কোরআন থেকেই তো দলিল দিচ্ছে যে পীরের মুরিদ হলে হেদায়েত দিয়ে কোথায় নিয়ে যাবে। দলিল কোরআন থেকেই দিল, কিন্তু মুর্শিদ কে? কিন্তু ইবলিশ, মিস্টার ইবলিশ বলছে যে না, মুর্শিদ মানে পীর। আর একটা আছে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ বলে। অধিকাংশ মসজিদে এই আকীদা ঢুকে গেছে, দেখবেন আল্লাহ মুহাম্মদ লেখা থাকে না। আল্লাহ মুহাম্মদ মানে আল্লাহ হলেন মুহাম্মদ, মুহাম্মদ হলেন আল্লাহ। কথা বুঝেননি? এটাও সুফিদের আকীদা, ব্রেলভিদের আকীদা, এই পীরতন্ত্রের আকীদা, মারফতের আকীদা, যে আল্লাহর মুহাম্মদ দুইজন না, একজনই। পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান। পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়। পীরকে অসন্তুষ্ট করলে সংসারে অকল্যাণ হয়। এই আকীদা নাই সমাজে। পীর ধরা ফরজ, পীরের সুপারিশ ছাড়া জান্নাত নাই। যিনি পীর তিনি আল্লাহ। পীরকে সেজদা করা মানে আল্লাহকে সেজদা করা। সুফিজম, সুফি মানে মারফত, অর্থাৎ বর্তমান সমাজে যেগুলি পীরতন্ত্রের, যেগুলি পীর তরিকায় যারা আছে, পীর মুরিদের যারা ব্যবসা করে, এরা হলো সুফিবাদ, সুফিয়ারা। এরা হলো মারফত তরিকায় বিশ্বাসী। এদের আকীদা কি? এর আরেকটি আকীদা হলো যিনি গুরু তিনি আল্লাহ, যিনি পীর তিনি আল্লাহ। সুফিদের প্রতিষ্ঠাতা, সুফিদের জনক হচ্ছে বাইজিদ বোস্তামি। কে? 260 হিজরিতে মারা গেছে বাইজিদ বোস্তামি। এই বাউলদের প্রতিষ্ঠাতা হলো শ্রী চৈতন্যদেব। কে? ভারতের হরিয়ানা রাজ্যের এর প্রথম উৎপত্তি, জন্ম এই বাউলদের। আর বাংলাদেশের মূল প্রচারক হলো কুষ্টিয়ার সেউড়িয়া অঞ্চলের এই লালন। কথা বুঝেছেন? কুষ্টিয়ার সেউড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন লালন। এই লালন শাহ বাংলাদেশে এই বাউলদের মতবাদ প্রতিষ্ঠা করেন। বাউল মতবাদ, বাউলদের ইতিহাসে যাদের নাম পাবেন সব হিন্দু থেকে আসছে। কথা বুঝেছেন? শ্রী চৈতন্যদেব, নিত্যনাথ, আদিনাথ, কানাচাঁদ, মনাই ফকির, এগুলি এক একটা বাউলদের আদিগুরু এরা। এই বাউল শব্দটা হলো আরবি কি? বাউল। আর বাউল শব্দের বাংলা হচ্ছে পেশাব। কি? পেশাব। পেশাব মুত বুঝেন? মুত। লতা সিদ্ধি, লতা মানে নারীর যৌনাঙ্গ, সিদ্ধি মানে অনুষ্ঠান, গাঁজা খাবে, অনুষ্ঠান করবে। এই লালন বাউলদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনারা সেজদা করেন না কেন, সালাত আদায় করেন না কেন? এরা তখন উত্তর দিবে, তাদের মুরিদ হলে বলবে, আগে বলবে না, যে ইবলিশ পৃথিবীর সব জায়গাতে সেজদা করেছে, কাজেই ইবলিশ সেজদা করেনি নারীর লজ্জাস্থানে, তাই আমরা নারীর লজ্জাস্থানে সেজদা করলেই জান্নাত ওয়াজিব। এটা বাউলদের আকীদা, এই লালনদের আকীদা। আর এই লতা সিদ্ধি অনুষ্ঠান পালন করে, তাদের প্রধান খাদ্য হলো একটা খাবার আছে লতা সিদ্ধি অনুষ্ঠানে তারা খায়, তার নাম হচ্ছে প্রেম ভাজা। কি? প্রেম ভাজা। প্রেম ভাজা 5টা উপাদান দিয়ে তৈরি করে। কয়টা? 5টা। 1, গম অথবা যবের আটা। 1, 2, মানুষের পায়খানা। কথা বুঝেছেন? 3, পেশাব। 3 নম্বর কি? পেশাব। ওই বাউল মানে কি? পেশাব। 4, কুমারী নারীর রজ। রজ মানে মাসিকের প্রথম যে রক্ত, মাসিক বুঝেন ঋতু, হায়েজ, এই হায়েজের রক্ত। 5, পুরুষের বীর্য। এই 5টা দিয়ে তারা তৈরি করে প্রেম ভাজা। এটা লতা সিদ্ধ অনুষ্ঠানে খায়। রাতের আধারে দরজা জানালা বাল্ব বন্ধ করে জিকিরের নামে এই প্রেম ভাজা খায় আর নারীর যৌনাঙ্গে সেজদা। কিন্তু ঈমানটাই যদি একদম নষ্ট হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ নাই। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয়
মানুষের ঈমানটা নষ্ট করতে পারলে। ঈমান নষ্ট হয়ে গেলে শয়তান খুশি হয়। আর মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান 4 দফা কর্মসূচি হাতে নিয়েছে। কয় দফা? 4 দফা। 4টি কাজের মাধ্যমে শয়তান মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। আর এই 4টি কাজের যে কোনো একটা যদি আপনার দ্বারা ঘটে যায়, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান নষ্ট হয়ে গেলে আমলের কোনো মূল্য নাই। মনে করেন একটা গাছ, গাছের ফুল আছে, ফল আছে, শাখা প্রশাখা সবই আছে, কিন্তু শিকড়টা কেটে দিলেন, তো গাছের কোনো মূল্য থাকলো? শিকড়বিহীন গাছ যেমন, ঈমানবিহীন আমল তেমন। আপনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করেন, হজ মৌসুমে হজ করেন, যাকাতও দেন, কোরআন মাজিদ তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, পর্দা করেন, সব ঠিক আছে, কিন্তু আপনার ঈমানটাই নষ্ট হয়ে গেছে, তাহলে ওই আমলের কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর ঈমানের ভিতরে ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমন, ওরাই হচ্ছে নিরাপদময়, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত মানুষ। এখন শয়তান যে 4টি কর্মসূচির মাধ্যমে মানুষের ঈমান নষ্ট করে, তার 1 নম্বর কর্মসূচি হচ্ছে শিরক। কি? শিরক। শিরক যদি ঘটে যায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কর্মসূচি হচ্ছে কুফর। আপনার দ্বারা যদি কুফরি ঘটে যায়, ঈমান নষ্ট হয়ে যাবে। তৃতীয় হচ্ছে নিফাক, মুনাফিকি। চতুর্থ হচ্ছে তাগুত। এই 4টি জিনিসের মাধ্যমে শয়তান মানুষের ঈমানকে কি করে দেয়? নষ্ট করে। এই 4টি আবার 2 ভাগে বিভক্ত, প্রত্যেকটি শিরক 2 ভাগে বিভক্ত। একটা ছোট শিরক, একটা বড় শিরক। কুফর ছোট কুফর, বড় কুফর। নিফাক ছোট নিফাক, বড় নিফাক। তাগুত ছোট তাগুত, বড় তাগুত। তো শিরক, ছোট শিরক যদি আপনার দ্বারা ঘটে যায়, তো ইসলামটা টিকে থাকে, ঈমানটা থাকে, কিন্তু আমল সব নষ্ট হয়ে যায়। আর বড় শিরক যদি ঘটে যায়, তো ঈমানই নষ্ট হয়ে যায়। কথা বুঝেছেন? তাহলে বড় শিরক কি, ছোট শিরক কি? ছোট শিরক, ছোট শিরক হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না খাওয়াফু মা খাফা আলাইকুম আশ-শিরকুল আসগর। হে সাহাবীগণ, আমি তোমাদের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি, সেটা হলো ছোট শিরকের বিষয়টা আমি বেশি ভয় করি। তো মা শিরকুল আসগর, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ছোট শিরক কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিয়া। ছোট শিরক হলো লোক দেখানো আমল করা। লোক দেখানো। আপনার নিয়ত যদি থাকে যে আমি 10টা টাকা দান করলাম, মানুষ জানুক যে লোকটা দানবীর। আমি হজ করে আসলাম, মানুষ যাতে বলবে যে আমি আলহাজ। আমি সালাত আদায় করি, মানুষ বলবে যে না, লোকটা মুসল্লি। মানে লোক দেখানো যদি আমল করেন, নিয়তটা যদি কাকে দেখানোর জন্য হয়, তাহলে আপনি হলেন মুশরিক, ছোট শিরক করলেন। আসলে আপনার আমলটা একমাত্র কাকে খুশি করার জন্য করতে হতো, তাহলে একটু ছোট শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। এরপরে আল্লাহ ছাড়া যে অন্যের নামে কসম করে, শপথ করে, সে শিরক করলো। বলে না মায়ের কসম, বাপের কসম, বলে অমুকের কসম। না, কসম খেতে হলে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া শিরক।
তবে এটা ছোট শিরক। কথা বুঝেছেন? এই শিরকগুলি যদি ঘটে যায়, এই ছোট শিরক, আত্মৈরত শিরকুন, অশুভ ফল কুলক্ষণ গ্রহণ করার শিরক। অশুভ ফল মানে ওই যে সারাদিন কাজ করলেন, কাজ করে উদ্দেশ্য আপনার সফল হলো না, বলছেন যে কোন নারীর মুখ দেখে উঠেছিলাম, উদ্দেশ্য সফল হলো না। পিছন থেকে ডাকছে, আপনি বলছেন পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। হ্যাঁ, এগুলো আছে না? আপনি বাড়ি থেকে বের হবেন, বাজারে যাবেন, আপনার স্ত্রী বলছে শুনেছো অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন না, বের হওয়ার সময় মরার খবর, আজকার বাড়ি থেকে বের হব না, আজকে শনিবার, আজকে বাঁশ কাটা যাবে না। স্বামীর নাম ধরে ডাকা যায় না। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারে না। এই আকীদা আছে না, কুসংস্কার। আপনি যমজ কলা খাচ্ছিলেন, আপনার স্ত্রী বলছে তুমি খাও না, ওর দাদাকে দাও। মানে আপনার স্ত্রীর আকীদা যে আপনি দুটো একসাথে কলা খেলে কয়টা বাচ্চা হবে। পীরের গুমুদ খেয়ে বাচ্চা হয় না, আর দুটা কলার এত পাওয়ার, একটা না তাও নাকি দুটা বাহির করবে। তাহলে আপনার স্ত্রীর আকীদা ওর দাদাকে দাও, মানে ওর দাদার আর কি সম্ভাবনা নাই। এই যে কুসংস্কার, এগুলি ছোট শিরক। টিকটিকি ঠিক ঠিক করছে, এই যত বুড়া বুড়ি আছে, দাদি আর নানি, এরা হলো এক একটা শিরকের ফ্যাক্টরি, এক একটা। আর যত মুরব্বী আছে দেখবেন, মুরব্বী, এরা হলো এক একটা বেদাতের ফ্যাক্টরি, এরা বুঝবেই না। তো এই কুসংস্কারগুলি চালু আছে। রাত্রে ঘর ঝাড়ু দেওয়া যায় না, এগুলি ছোট ছোট শিরক। কথা বুঝেছেন? এই শিরকগুলি যদি ঘটে যায়, আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি মানুষেরা শিরক করে, এই ছোট শিরক, তাহলে আমি আল্লাহ তাদের বিগত সব আমলকে বাতিল করে দিব। এই ছোট শিরকটাই যদি ঘটে যায়, সব আমল বাতিল। আর বড় শিরক যদি ঘটে যায়, বড় শিরক কি? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াকফুর বিল ঈমান, যে বড় শিরক করলো, ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার আমল নষ্ট হবে, সে বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো শিরকটাই কি? শিরক হচ্ছে অংশীদারি স্থাপন করা। কি করা? অংশীদার, কাউকে আরেকজনের সমান মনে করা, এটা হলো শিরক। সমকক্ষ সাব্যস্ত করা। আল্লাহর সমান অন্য কাউকে মনে করাটাই কি? শিরক। যেমন মানুষের পাপ ক্ষমা করতে পারে একমাত্র কে? আল্লাহ। আপনি যদি মনে করেন যে না, পীরের মুরিদ হলে পীর ক্ষমা করে দিতে পারে, একমাত্র সেজদা পাওয়ার হক কে রাখে? কিন্তু আপনি মাজারে, খানকায়, দরগায়, পীরে, জীবিত মৃত সব পীরকে সেজদা করছেন, তাহলে আপনি হলেন মুশরিক, বড় মুশরিক। আপনি ইসলামের গণ্ডি থেকে কি হয়ে গেছেন? বেরিয়ে গেছেন, বড় শিরক হয়ে গেছে। একমাত্র সেজদা কাকে? আল্লাহকে। কিন্তু আপনি পীরকেও সেজদা করলেন, মানে আল্লাহর সমান মনে করলেন, বড় শিরক। শিরক, শিরক আকবার। বড় শিরক যদি ঘটে যায়, একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? শোনেন, এখানে আর একটা কথা, আল্লাহর কাছে চাইতে হবে। কে কথা বলে বাহিরে? আপনারা কথা বন্ধ করেন, ভদ্রতা বজায় রেখে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। পরিবেশটা সুন্দর আছে আলহামদুলিল্লাহ, বিশৃঙ্খলা করেন না, আপনারা ভিতরে আসেন, অনেক জায়গা আছে। আর আপনারা ধৈর্যের পরিচয় দিবেন। আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ তুমি আজকের প্রোগ্রামটি দুনিয়াবী কল্যাণ এবং পরকালের নাজাতের উসিলা হিসেবে আমাদের জন্য কবুল করে নাও। তো
সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? তো এখন আপনার 10,000 টাকার দরকার, প্রতিবেশীর কাছে আপনি চাইতে পারবেন না? আপনার কোদাল দরকার, একটা ভ্যান চালক উপরে উঠবে, ভ্যানে অনেক লোড আছে, উপরে উঠতে পারছে না, আরেকজন তো বলতে পারে না ভাই আমাকে সাহায্য করেন। তা আমি যে বললাম যে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, যেই সাহায্যটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, ওই সাহায্যটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়াটাই কি? শিরক। আপনার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকার প্রয়োজন, একজনের কাছে বললেন ভাই 10,000 টাকা দেন, কি এটা চাওয়া জায়েজ নাই? ও দিতে পারবে, যেটা মানুষ দিতে পারবে সেটা মানুষের কাছে চাওয়া শিরক হবে না। কিন্তু এখন যদি আপনি পীরের কাছে বলেন বাবা আমার স্ত্রীর বাচ্চা হয় না, এটা বাচ্চার ব্যবস্থা করে দাও, এই বাচ্চা দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আপনি চাইলেন কার কাছে? এখন বুঝেছেন, যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, ওটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়াটা কি? বড় শিরক। কথা বুঝেছেন? আর যেটা মানুষ আপনাকে দিতে পারে, আপনি ভ্যান চালক, বলছেন ভাই আমার ভ্যানটা ওপরে ধাক্কা দিয়ে কি করে দাও, এটা মানুষের কাছে এই সাহায্য চাওয়াতে এটা কি হবে না? কেননা এটা সে যোগ্য। কিন্তু আপনি নৌকা ডুবে যাচ্ছে, এখন যদি বলেন ইয়া গাউসুল আজম আমাকে নৌকা থেকে তুমি বাঁচিয়ে দাও, কি পীর আপনাকে এই নৌকা ডুবা থেকে বাঁচাতে পারবে? এটা কার কাছে চাইতে হবে? এখন বুঝেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিই, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়ালাম, জেনে রাখো, লাবিস্তামাত আলা আয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইন কাতাবাহুল্লাহু লাক। শোনো, জেনে রাখো, সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, অতটুকুনি উপকার করতে পারবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন। ওয়ালা বিস্তামাউ আয়াদুররুকা বিশাই লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইন কাতাবাহুল্লাহু আলাইক। সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার অকল্যাণ ক্ষতি করতে চায়, অতটুকুনি ক্ষতি করতে পারবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন। তাহলে আপনার ক্ষতির মালিক, লাভের মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি যদি বলেন যে কবরে, খানকা, মাজারে, ওরসে টাকা, গরু, খাসি, নজর নেওয়াজ মানত করলে কল্যাণ আসে, বালা মুসিবত দূর হয়, এই আকীদা বড় শিরক। আপনি ইসলাম থেকে কি হয়ে যাবেন? বের হয়ে যাবেন। এরকম লোক আছে না আকীদা, যে মাজারে, খানকা, দরগায় গাড়ি চালায় ড্রাইভার, ওর আকীদা যে মাজারে 10টা টাকা দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এগুলো মুশরিক। এর ঈমান কি হয়ে গেছে? বাতিল, বড় শিরক করলো। ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনার কোনো কল্যাণ করতে চাই, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনার অকল্যাণ করবে। আমি যদি আপনাকে বিপদে ফেলতে চাই, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। তো আপনার আকীদা যে একটা গরু, খাসি বা 10 টাকা মাজারে, খানকায় মানত করলে বালা মুসিবত দূর হবে, জি না, বালা মুসিবত দিতে পারে কে? উদ্ধার করতে পারে কে?
এইভাবে সমাজে আজকে রন্ধ্রে রন্ধ্রে মানুষের ভিতরে শিরক ঢুকে গেছে। ছোট শিরকের সাথেও লিপ্ত, বড় শিরকের সাথেও লিপ্ত। তাবিজ ঝুলানো শিরক, বড় শিরক, ছোট শিরক না। যদি কেউ মনে করে যে তাবিজ ঝুলালে রোগ বালা হবে না, বালা মুসিবত স্পর্শ করবে না, ও ইসলাম থেকে বের হয়ে গেছে। 17,458 নম্বর একটা হাদিস আসছে মুসনাদ আহমদে, আকবাল ইলাইহি রাহতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 10 জন ব্যক্তি আসলেন। কয়জন? ইসলাম কবুল করবেন। ফাবায়া তিসআতান ওয়া আমসাকা ওয়াহিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ছেড়ে দিলেন, ইসলাম কবুল করালেন না। তো সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করালেন, এই একজনের কি অপরাধ, একে কেন ইসলাম কবুল করালেন না? তো রাসূল বলছেন, ইন্না আলাইহি তামিমা, আল্লাহ আমাকে বললেন এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি শোনার সাথে সাথে হাত ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে খুলে ফেলে দিলেন। ফাবায়াহু, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। এরপরে তিনি বললেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ শরীরে লটকালো ঝুলালো সে শিরক করলো। শরীরে তাবিজ থাকা অবস্থায় কালেমা পড়ে মুসলমানই হতে পারে না। কথা বুঝেননি মনে হয়? একজন মানুষ যে মুসলিম হবে, শরীরে তাবিজ থাকলে সে কি হতে পারে না? চিন্তা করেন, যেখানে শরীরে তাবিজ থাকা অবস্থায় মুসলমানই হতে পারে না, সেখানে বাংলাদেশের এক শ্রেণীর খানকার পাগড়িওয়ালা হুজুর আছে, এরা মসজিদের ইমামতিও করে, তাবিজেরও ব্যবসা করে, করে না? এদের পিছনে সালাত হবে না। যাদের আকীদার ভিতরে শিরক আছে, যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এগুলি কুফরি আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, তিনি মারা যাননি, তিনি জিন্দা নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। পীর কবরে জীবিত আছেন, পীরের দরগায় গরু খাসি মানত করলে বালা মুসিবত দূর হয়। পীর মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে। এই আকীদা যার ভিতরে আছে, যে বলে নবী নূরের তৈরি, যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর ইমানের ভিতরে কুফর ঢুকেছে। এই ইমামের পিছনে সালাত আদায় করলে সালাত কবুল হবে না, ও মুশরিক। এইজন্য আকীদাকে আগে পরিশুদ্ধ করতে হবে। শোনেন, এবার আপনার সাথে কথা। মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান কয়টা কর্মসূচি? 4টা। তার এক প্রধান কর্মসূচি শিরক। শোনেন, সর্বপ্রধান বড় পাপ হচ্ছে শিরক। কিন্তু শয়তান এমন ভাবে মানুষকে পথভ্রষ্ট করেছে, মানুষ শিরক করেই ধর্ম মনে করে, এমন ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে যে এটাই ধর্ম, এটাই ধর্ম, এটাই আসল ইসলাম, এটাই ইবাদত। কিন্তু আসলে করছে সে আল্লাহর সাথে শিরক। আর যারা শিরক সমাজে উৎপাদন করে, শিরক যারা চাষ করে, তারা কেউ পুলিশ নয়, আর্মি নয়, বিডিআর নয়, এমপি নয়, মন্ত্রী নয়, সচিব নয়, মাস্টার নয়, ভ্যান চালক নয়, রিক্সা চালক নয়, মুসি নয়, মেথর নয়। সমাজে শিরক চাষ করে এক শ্রেণীর পাগড়িওয়ালা হুজুরেরা। কথা বুঝেছেন? শিরকের ডিলারশিপ হাতে নিয়েছে। আর শয়তান এই হুজুরের মাধ্যমে, আলেমদের মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়েছে। যে আলেম কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে, কোরআন হাদিস থেকে বক্তব্য দিচ্ছে। শোনেন, শয়তানের কিছু এজেন্ট, প্রতিনিধি
দালাল, বুঝেন? আছে এই পৃথিবীতে শয়তানের কিছু দালাল আছে। কি আছে? দালাল, কর্মী, এজেন্ট। সেই শয়তানের দালালকে আল্লাহ নিজে বলছেন কোরআনে, সূরা আনামের 112 আর 121 দুটো আয়াত। ওয়াকাযালিকা জালনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আমি যুগে যুগে নবী রাসূলদের শত্রুই করেছি, কিছু জিনদের মধ্য থেকে শত্রু করেছি, মানুষদের মধ্য থেকে শত্রু করেছি। ইউহি বাদুহুম ইলা বাদিন যুকরুফাল কওলি গুরুরা। এই শয়তানেরা, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। ওই যে সূরা নাস পড়েন না, কুল আউযু বিরাব্বিন নাস, আমি সেই মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই শয়তান থেকে যে ওয়াসওয়াসা দেয়। তারপরে কি? আল্লাযী ইউওয়াসইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মানুষও জিনও। মানুষ শয়তান আছে, জিন শয়তানও আছে। নগদ যে বলছে চলো একটু তাস, জুয়া, গাঁজা, জেনার আড্ডাতে যাই, চলো ওই যে গান হচ্ছে যাই, যে বলছে সে নগদ মানুষ শয়তান। আর আপনি একাকী আছেন, অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে, অমুক নারীকে একটু ফোন দিয়ে জেনার গল্প করো, অমুক ফাংশনে ঢুকে একটু গান শোনো, অমুককে হত্যা করো। এই যে অন্তরে যেটা কুমন্ত্রণা দিচ্ছে সেটা কি? শয়তান, জিন শয়তান। তো আল্লাহ বলছেন যে আমি যুগে যুগে নবী রাসূলদের শত্রু বানিয়েছি। মানুষদের মধ্য থেকে শত্রু ছিল, জিনদের মধ্য থেকে শত্রু ছিল। তারা মুখরোচক কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল। শুনেন, এরপরে 121 আয়াত আল্লাহ বলছেন, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। দেখেন আল্লাহ কি সুন্দর মেসেজ দিলেন। আল্লাহ বলছেন নিশ্চয় শয়তানের এই পৃথিবীতে কিছু প্রতিনিধি আছে যারা শয়তানের হয়ে মানুষের সাথে তর্ক করে, শয়তানের কাজ করে দেয়, শয়তানের যেই ভূমিকা সেই ভূমিকা পালন করে। পৃথিবীতে কিছু গণক আছে, জ্যোতিষী আছে, আছে না? অনেক গণক আছে, জ্যোতিষী আছে, যেটা বলে ঠিক হয়ে যায়। হয় হয় কিছু ঠিক হয়ে যায়। অনেক গণক আছে, গণকই করে বলে দেয় যে অমুক তারিখে বৃষ্টি হবে, তাই হয়ে যাচ্ছে। অমুক তারিখে ভূমিকম্প হবে, হয়ে যাচ্ছে। হয় হয়। বুখারীতে একটা হাদিস আসছে, আগামীকাল কি হবে এটা ফেরেশতারা প্রথম আকাশে আলোচনা করে। আল্লাহ বলে দেন, যাই আগামীকাল অমুক জায়গাতেই করো, অমুক জায়গাতেই করো, অমুক জায়গাতে বৃষ্টি বর্ষণ করো, অমুক জায়গাতে ভূমিকম্প দাও। এইভাবে আগামীকাল কি হবে ফেরেশতারা আলোচনা করে। এইদিকে শয়তানেরা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এবার ভর দিয়ে দিয়ে প্রথম আকাশে পৌঁছে যায়, গিয়ে ফেরেশতাদের আলোচনা শোনার চেষ্টা করে। ফেরেশতারা কি বলছে এটা শোনার চেষ্টা করে। আপনি নগদ দেখতে পাবেন, আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি অনেক তারকাপুঞ্জকে সৃষ্টি করেছি, নক্ষত্রকে সৃষ্টি করেছি যারা শয়তানকে ধাওয়া করে। দেখবেন এক তারকার পিছনে আর এক তারকা ছুটছে, আপনি দেখতে পান না? এই কথা কোরআনে আল্লাহ বলছেন। সূরা মুলক পড়েন আর সূরা জিন, এই দুটা সূরা পড়েন, আপনি ব্যাখ্যা পেয়ে যাবেন। আল্লাহ বলছেন আমি অনেক নক্ষত্র রাজি তৈরি করেছি যারা শয়তানকে বিতাড়িত করে দেয়। এই শয়তানেরা যখন ফেরেশতার কথা চুপে চুপে শোনার চেষ্টা করে, তখন আল্লাহ নক্ষত্র দিয়ে শয়তানকে কি করে দেন? তাড়িয়ে দেন। কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাদের একটা কথা যদি শুনতে পায় শয়তান, এই শয়তান এই গণকের কাছে এসে ওই একটার সাথে আরো 100টা মিথ্যা কথা জোড়ে লাগিয়ে দেয়। কথা বুঝেছেন? গণক তখন তার মুরিদদেরকে বলে এই হবে এই হবে,
তাই কিছু সত্য হয়, কিছু মিথ্যা হয়। মানুষ চিন্তা করে বাপ রে বাপ, গণক ঠাকুর যা বলে তাই হয়ে গেল, কিন্তু একে বলে দিয়েছে কে? শয়তান বলছে। ওই যে 100টার মধ্যে একটা সত্য হয়, 99টাই কি? মিথ্যা। বলে না, ও যে বাপরে অমুক পীর সাহেব পানি পড়া দিচ্ছে, খেয়ে রোগ ভালো। ওই যে 1 কোটির মধ্যে 2 জনের ভালো হয়েছে, ওটাই শয়তান, যে না পানি পড়া দিলেই ভালো হয়ে যাচ্ছে। কথা বুঝেননি? কিন্তু 2-1 জনের হচ্ছে আর হচ্ছে না। তো এইভাবে এই যত গণক জ্যোতিষী, এদের চালাই হচ্ছে এই শয়তানেরা। আর আরেকটা মজার ব্যাপার হলো, ইবলিশের, শয়তানের যারা প্রধান দালাল পৃথিবীতে, তারা এক শ্রেণীর ভণ্ড আলেম। আলেম সমাজ, সমাজে শিরক বেদাত চাষ করে কারা? কোন ভ্যান চালক দেখেছেন যে বেদাত আবিষ্কার করেছে? কে আবিষ্কার করেছে? আলেম। ওই খানকার পাগড়িওয়ালা, যে ওই খানকার যে টুপিওয়ালা জুব্বালা পাগড়িওয়ালা, ও কি ভ্যান চালক না সচিব না র্যাব না পুলিশ না কি? ও আলেম। এই এরাই হলো ইবলিশের দালাল। ইবলিশ এদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সেট করে রেখেছে, এদেরকে দ্বারা শিরক এবং বেদাত উৎপাদন করে মানুষের ঈমান এবং আমলকে নষ্ট করে দিচ্ছে। এখন আপনি এতক্ষণ যা শুনলেন, আরেকটু মনোযোগী হন। মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা রেখা টানলেন। রেখা টেনে বলছেন, হাযা সাবিলুল্লাহ, এই সাহাবীগণ, এই যে সোজা রাস্তা, একটা রাস্তা, এটা হলো আল্লাহর রাস্তা, সিরাতে মুস্তাকিম, সহজ সরল সঠিক রাস্তা একটা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে অনেক আঁকা বাঁকা রেখা টানলেন, অনেক টেনে বলছেন, হাদি সুবুলুন, এগুলিও রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, কিন্তু প্রত্যেক রাস্তাতে এক একটা শয়তান বসে আছে। আঁকা বাঁকা রাস্তাতে কে বসে আছে? শয়তান। ইয়াদউ ইলাইহি, আর শয়তান তার রাস্তায় মানুষকে ডাকছে। পীরের মুরিদ হলে পীর বলবে, দেখেন আপনি ঢাকাতে যাবেন, ময়মনসিংহ দিয়ে যাওয়া যাবে, টাঙ্গাইল দিয়ে যাওয়া যাবে, যশোর দিয়েও যাওয়া যাবে, কুমিল্লা দিয়েও যাওয়া যাবে, যাবে না? উদ্দেশ্য ঢাকা। তো পীর বলে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার অনেক পথ, কাজেই আমার মুরিদ হন, আমি পথ বাহির করে দিব। সালাত সিয়াম হজ লাগবে না, যাকাত লাগবে না। শয়তান আপনাকে এই ব্যাখ্যা দিয়ে দিল। আসলে ঢাকাতে যাওয়ার রাস্তা 10টা, তাই 10টা রাস্তা দিয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ বলেই দিয়েছেন জান্নাতে যাওয়ার রাস্তাই একটা। কথা বুঝেছেন? জান্নাতে যাওয়ার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা সিরাতে মুস্তাকিম। আর সেটা হচ্ছে রাসূলের এই হাদিস। সহজ সরল কয়টা রেখা টানলেন? সোজা রেখা কিন্তু 10টা টানলে টানতে পারতেন, একটা টানলেন, টেনে বলছে এটাই আল্লাহর রাস্তা। আর আশেপাশে অনেক আঁকা বাঁকা রেখা টানলেন, অনেক টেনে বলছেন প্রত্যেকটা রাস্তা ঠিক, কিন্তু কাদের রাস্তা এগুলি? শয়তানের। তাহলে প্রত্যেক রাস্তায় কে বসে আছে? শয়তান। এই যে শয়তান বসে আছে, এ কি রূপী শয়তান জানেন? এ মানব রূপী শয়তান। এটা আমি বলবো, কিয়ামতের 1 সেকেন্ড পূর্বে কি হবে সব আল্লাহ কোরআন হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে। দেখেন সহিহ মুসলিমের 1848 নম্বর হাদিস, রাসূল বলছেন, এই সাহাবারা শোনো, ইয়াকুনু ফি আখিরিজ জামান উমারাউ, শেষ জামানায় কিছু ইমাম বের হবে, খতিব বের হবে, বক্তা বের হবে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমানিন সিন, ওই বক্তার, ওই খতিবের, ওই ইমামের, ওই হুজুরের, ওই পাগড়িওয়ালা টুপিওয়ালা আলখাল্লাওয়ালা জুব্বালা হুজুর, তাদের দেখতে মনে হবে খুব বড় হুজুর পণ্ডিত,
কিন্তু তাদের অন্তর হবে ইবলিশের অন্তর। তার মানে এক শ্রেণীর আলেমকে আল্লাহ রাসূল কি বললেন? শয়তান। বুঝেন ভালো করে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, তাদের অন্তর হবে শয়তানের। ফি জুসমানি ইনসিন, দেখতে লাগবে মানুষ। কি আলেমকে মানুষ? মানুষই তো মনে হয়, মানুষ না? দাড়ি আছে, টুপি আছে, আল খাল্লা জুব্বা, সব ঠিক আছে, কোরআনও পড়ে, হাদিসও পড়ে, বক্তৃতাও দেয়, কিন্তু আল্লাহ নবী বলছেন দেখতে লাগবে হুজুর মৌলানা, কিন্তু ও কিও শয়তান। সহিহ মুসলিমের হাদিস। এরপরে স্পষ্ট হাদিস আর একটা, যেটা সহিহ বুখারীতে আসছে, 3606 নম্বর হাদিস। কয় নম্বর? 3606। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, জনগণ আল্লাহর নবীকে শুধু কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত। আল্লাহর নবী কি করলে কল্যাণ হবে, কি করলে জান্নাত হবে, কি করলে এত নেকি হবে, কি করলে আল্লাহ সন্তুষ্ট হবে, এইভাবে কল্যাণের জিজ্ঞাসা করত। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা ইদরিকানে, কিন্তু আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আল্লাহর নবী, কি করলে ঈমান নষ্ট হয়ে যায়, কি করলে জাহান্নাম হবে, কি করলে আল্লাহ রাগান্বিত হবে, আগে ঈমান টিকাতে হবে। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? আপনার ঈমানই নাই, আপনি ওযু করে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদের দাম আছে? এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে আগে ঈমান টিকাতে হবে। ঈমান ভাঙা বেশি জরুরি না ওযু ভাঙা জরুরি? ঈমান। ওযু ভেঙে গেলে তো কি হলো? কথা বুঝেননি? কিন্তু ঈমানটা যদি ভেঙে যায় আপনার কোনো লাভ আছে না। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, তাই আমি এই ফিতনা ফাসাদের হাদিসগুলি শুনতাম, কি করলে ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়। তো আমি একদা বললাম যে ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আল্লাহর নবী আমরা তো অকল্যাণের যুগে ছিলাম, জান আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন। ফাহাল বাদা হাদাল খায়রি মিন শাররিন, তো এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে, আবার ফিতনা আসবে? আমাদের তো ঈমান ছিল না, আমল ছিল না, আমরা ঈমান বুঝেছি, আমল বুঝেছি, ইসলাম বুঝেছি, কল্যাণ বুঝেছি, কিন্তু আবার কি মানুষ বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, আমল হারা হয়ে যাবে, ইসলাম হারা হয়ে যাবে? আল্লাহ নবী বলছেন নাম, হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে হাল বাদা যালিকা শাররুন মিন খায়রিন, আচ্ছা আবার যে অকল্যাণ আসবে, অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে? আল্লাহ নবী বলছেন হ্যাঁ আসবে। ওয়া ফিহি দাখানুন, তবে সেই কল্যাণটা হবে অস্পষ্ট, ঘোলাটা, ধোঁয়াটা। ওয়া মা দাখানুহু, হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন আল্লাহ নবী অস্পষ্ট কল্যাণ আবার কি, ঘোলাটা কল্যাণ আবার কি? তখন আল্লাহ নবী বলছেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম মা তুনকিরু, শোনো, ওই অস্পষ্ট কল্যাণে কিছু আমার সুন্নাত থাকবে, কিছু বাপদাদার দোহাই দিয়ে মানুষ করবে, এটা অস্পষ্ট, কিছু ভালো কিছু মন্দ, আমার সুন্নাত মানবে, আবার মানুষের তৈরি করা মতবাদও মানবে। ওই মধ্যে যারা আমার সুন্নাত মেনে চলবে তারাই ভালো, যারা মানুষের মতবাদ মেনে চলবে তারাই খারাপ। এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে আল্লাহর নবী এই অস্পষ্ট কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে, আবার ফিতনা ফাসাদ আসবে? তিনি বলছেন ক্বালা নাআম, হ্যাঁ, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এমন অকল্যাণ আসবে, এমন ফিতনা ফাসাদ আসবে, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে। কি বের হবে? কিছু আলেম, কিছু দাঈ। হাদিসে দুআত আসছে, দাঈগণ। দাঈ কাদেরকে বলা হয়? যারা মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে, যারা বক্তৃতা দেয়, যারা আহ্বান করে, এদেরকে কি বলা হয় আরবিতে? দাঈ, যারা আহ্বায়ক। আল্লাহর নবী বলছেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা, কিছু আলেম,
কিছু দায়ী বের হবে। কথা বুঝেছেন? হুযায়ফা ইবনুল ইয়ামান অবাক হয়ে বলছেন, সিফহুম লানা। আল্লাহর নবী কি বললেন? আলেম, বক্তা, মাওলানা, এরা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, এটা কি বলছেন? আপনি একটু পরিচয় বলেন তো। সে আলেমদের পরিচয় বলেন, সেই বক্তাদের পরিচয় বলেন। এইবারে রাসূল বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলমান তোমাদের মতোই, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আলখাল্লা, জুব্বা পরা, তোমাদের মতোই। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে। কোথায় থেকে? আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? আজ কিন্তু বক্তৃতা দিচ্ছি না, ওয়াজও না। মনে করবেন যে ক্লাসে বসেছেন, দার্স ক্লাসে বসেছেন। কথা বুঝেছেন কি? আজকে বক্তৃতা না, ওয়াজ হবে না। মনে করতে পারেন ওয়াশ হবে, ওয়াশ। কথা বুঝেননি? তাহলে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, রাসূল বলছেন বক্তা বের হবে, বক্তৃতা দিয়ে শ্রোতাদেরকে কোথায় নিয়ে যাবে? মান আজাবাহুম ইলাইহা কাযাফাহু ফিহা। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওই বক্তার বক্তব্য শুনে যারাই আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। হাদিস বুখারীর 3606 নম্বর হাদিস। এইভাবে আরবি এবারত, এইভাবে বাংলা অনুবাদ। আপনি হাদিসটা পড়বেন, কি আশ্চর্য কথা, মেসেজ। আল্লাহর নবী সতর্কতার জন্য তার উম্মতকে বলে গেলেন, জাতি শোনো, এমন ফিতনা বের হবে, কিছু আলেম বের হবে, কিছু দায়ী, কিছু বক্তা বের হবে, যারা বক্তব্য দিয়ে মানুষকে, শ্রোতাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। হুযায়ফাও জিজ্ঞাসা করছেন, কেমন বক্তা? আল্লাহর নবীও বলছেন, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কোথা থেকে? আচ্ছা বলেন তো, কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে, আর ওই বক্তব্য শোনার পরে মানুষ জাহান্নামে যাবে, এটা কি হয়? তার মানে কি কোরআন হাদিস জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আসছে? তাহলে কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। আল্লাহ নবী বলছেন কোরআন হাদিস থেকেই বক্তা বক্তব্য দিবে, তারপরও ওই বক্তব্য শুনে যারা আমল করবে কোথায় যাবে? তাহলে কেমন বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকেই দিবে। শোনেন, এইবারে শোনেন, সূরা বাকারার 26 নম্বর একটা আয়াত আছে। আল্লাহ বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলছেন এই কোরআন পড়েই পথভ্রষ্ট হয়ে যাবে মানুষ, এই কোরআন পড়ার পরেই হেদায়েত পেয়ে যাবে মানুষ। এই কোরআন পড়ে মানুষ কি হয়ে যাবে? পথভ্রষ্ট। ইউদিল্লু বিহি কাসীরা, বহু মানুষ এই কোরআন পড়ে কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। সূরা বাকারার 26 নম্বর আয়াত এটা দেখেন। কোরআন পড়েই যে পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে সুন্দরভাবে, আয়াত তেলাওয়াত করবে সুন্দরভাবে, কিন্তু আয়াতের ব্যাখ্যা বুঝ নিবে শয়তানের মতো করে। কাদের মতো করে? শয়তানের মতো করে। আলেম আয়াত পড়ছে, একটা আয়াতের তাফসীর করছে, ওই যে খানকার, দরগার, মাজারের, পীরের আস্তানার যে হুজুর, ও কোরআন থেকে আপনাকে বক্তব্য দিয়ে শোনাবে, কিন্তু তেলাওয়াত করবে সুন্দরভাবে, কিন্তু ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা দিবে ইবলিশ। কেন? ইবলিশের দালালি তো ওই হুজুর। বুঝেননি মনে হয় কথা? এটা কে বলেছেন? মনে আছে না আয়াতটা? সূরা আনামের 112 আর 121, এই দুটো আয়াত। আল্লাহ বলছেন যে ইবলিশের কিছু এজেন্ট, দালাল পৃথিবীতে আছে, আর এই দালাল এজেন্ট ওই ভ্যান চালক, রিক্সা চালক না, কে? হুজুর। কেন? হুজুর দ্বারাই তো ইবলিশ শিরক উৎপাদন করছে সমাজে। কথা বুঝেননি? দেখেন শিরক কিভাবে উৎপাদন করছে। আল্লাহ বলছেন এই কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হবে। কোরআন পড়বে সুন্দরভাবে, কিন্তু বুঝ, ব্যাখ্যাটা দিবে ইবলিশ যেইভাবে ব্যাখ্যা দিতে বলবে ওইভাবে। কথা বুঝেছেন? দেখেন আমাদের দেশের লোকেরা বলে না, এই যে পীর তন্ত্র আছে না, পীর, খানকা, মাজার, মারফত তন্ত্র আছে, জানেন? সুফি আকিদের লোক আছে সমাজে, জানেন? সুফি মানে যারা এই যে মারফত, মারফত মানে যারা পীর তন্ত্রে বিশ্বাসী। পীর ধরা ফরজ,
যার পীর নাই তার পীর শয়তান, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না, পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়, পীরকে অসন্তুষ্ট করলে সংসারে অকল্যাণ হয়। এই আকীদা নাই সমাজে? পীর ধরা ফরজ, পীরের সুপারিশ ছাড়া জান্নাত নাই। যিনি পীর তিনি আল্লাহ। পীরকে সেজদা করা মানে আল্লাহকে সেজদা করা। এই কথা সমাজে নাই? আছে। আপনি পীরের মুরিদ হন ও সব বলে দিবে আপনাকে। কথা বুঝেছেন? আর ওই পীরের কাছে যান, কোরআন থেকেই দলিল দিবে যে পীর ধরা কোরআনে আছে। পীর ধরা কোথায় আছে? কোরআনে। বক্তা বক্তব্য দিবে কোথায় থেকে? কোরআন থেকে। কিন্তু ব্যাখ্যাদাতাকে মিস্টার ইবলিশ। কেন? ইবলিশের দালালি তো হুজুর। ইবলিশ যেভাবে ব্যাখ্যা দিতে বলবে ওইভাবে শ্রোতাদেরকে বুঝাবে। কথা বুঝেননি? এইবারে দেখেন, খানকার হুজুর, এই শয়তান, এই পীর, এ কোরআন থেকে দলিল দিচ্ছে যে পীর ধরা ফরজ। দেখেন কোরআনে দলিল আছে। সূরা মায়েদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা ওয়াসিলা ধরো। কি ধরো? ওয়াসিলা। এটা কোরআনের আয়াত, কিন্তু তেলাওয়াত করলো কে? মাওলানা, বক্তা, দাঈ। এখন ব্যাখ্যা দিচ্ছে মিস্টার ইবলিশ। ইবলিশ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা ধরো মানে পীর ধরো। ওয়াসিলা মানে কি? পীর। কিন্তু ওয়াসিলা মানে পীর? আচ্ছা, পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূলকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে? সবচেয়ে পরহেজগার তাকওয়াবান শ্রেষ্ঠ ব্যক্তিকে? আচ্ছা, তাহলে পীর বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? আচ্ছা, ওয়াসিলা মানে যদি পীর হয়, আজানের দোয়াতে আমরা বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, বলেন? আর অনুবাদ করেন তো দেখি। আতি, আল্লাহ প্রদান করো, দাও, মুহাম্মাদান, মুহাম্মদকে, ওয়াসিলা কি? পীর। মানে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ মুহাম্মদকে একটা কি দাও? পীর দাও। হলো? কিন্তু ওয়াসিলা মানে নৈকট্য অর্জনের মাধ্যম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছেন তোমরা ওয়াসিলা তালাশ করো, মানে ঈমান, আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এই সৎ আমলের মাধ্যমে আমার নৈকট্য তোমরা তালাশ করো। কথা বুঝেছেন? এটা হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা, যেটা সালাফগণ বুঝেছেন, সাহাবায়ে কেরাম বুঝেছেন, এবং হাদিসও আছে। ওই যে 3 জন লোক প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 জনের মধ্যে একজন বলছে, শোনো, আমাদের যে সৎ আমল আছে, এই সৎ আমলের উসিলা আল্লাহর কাছে কি করি? আমরা দোয়া প্রার্থনা করি। একজন বলল, আল্লাহ আমি পিতামাতার খেদমত করতাম। আর একজন বলল, আল্লাহ আমি কামলা নিয়ে ওই ব্যক্তিকে ফাঁকি দিইনি। আর একজন বলছে, আল্লাহ আমার সুন্দরী একজন চাচাতো বোন ছিল, আমি জেনায় লিপ্ত হইনি, তোমাকে ভয় করেছি। এই সৎ আমলের উসিলাই তুমি আমাদের এই পাহাড়ের গর্ত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। আচ্ছা, তারা যে গর্তে আটকা পড়েছিল, কোন পীর, কোন নবীর উসিলাই দোয়া করেছেন? কথা বুঝেননি? একমাত্র সৎকর্মের মাধ্যমে কার কাছে দোয়া করেছেন? তো ওই ব্যক্তিরা যদি আল্লাহর কাছে দোয়া করে নাজাত পেতে পারে, আপনি পারবেন না? সারা আলাইহিস সালাম স্বৈরাচারী বাদশার নিকটে আটকা পড়েছেন, জানেন না? ও কি পীরের উসিলায় দোয়া করেছিল? সরাসরি কার কাছে? ওয়াসিলা মানে সৎ কর্মের মাধ্যমে কার নৈকট্য অর্জন করা। এটা হলো সঠিক ব্যাখ্যা। কিন্তু মাওলানা সাহেব কেরাত করছে, তেলাওয়াত করছে আয়াত সুন্দর করে, কিন্তু ব্যাখ্যা দিচ্ছে কার মতো করে? শয়তানের মতো করে। কেন? শয়তানের দালালি তো হুজুর। শয়তান বলেছে এইভাবে ব্যাখ্যা দাও, মানুষের ঈমানকে নষ্ট করতে হবে।
যদি কেউ বিশ্বাস করে যে পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান, পীরের উসিলে ছাড়া জান্নাত হয় না, পীর মানুষকে হেদায়েত দিতে পারে, সে ইসলাম থেকে ঈমান থেকে বের হয়ে গেছে। দেখেন, পীর হেদায়েত দিতে পারে, এটাও দলিল কোরআনে আছে। কোথায়? পীর সাহেব কি দিতে পারে? হেদায়েত দিতে পারে। এই দলিল কোথায় আছে? কোরআনে। ওই যে মাওলানা কোথা থেকে দলিল দিবে? আল্লাহ নবী বলছেন কিছু বক্তা বের হবে জাহান্নামের দিকে নিয়ে যাবে শ্রোতাদেরকে। হুযায়ফা বললেন, কেমন বক্তা? তোরা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। এখন দেখেন, কোরআন হাদিস থেকেই দলিল দিচ্ছে যে পীর মানুষকে হেদায়েত দিতে পারে। দেখবেন আয়াত আছে সূরা কাহাফ 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা। আল্লাহ বলছেন, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওমা ইউদুলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নেই। কাজেই যারা তোমরা পথভ্রষ্ট, যারা তোমাদের জান্নাতে যাওয়ার দরকার, যারা তোমরা পাপ ক্ষমা নেবে, এই মুর্শিদের মুরিদ হও। মুর্শিদ মানেই পীর। বলে না মুর্শিদ, দয়াল মুর্শিদ বলে, এই যে দলিল মুর্শিদ, এই মুর্শিদ মানেই পীর। আর পীরের হাতে বায়াত নিলে পীর হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এই যে কোরআনের আয়াত। কিন্তু এখানে মুর্শিদ মানে, মুর্শিদ কে? আল্লাহ। হেদায়েত দানকারী, হেদায়েত দানকারী কে? পৃথিবীর কোন নবী রাসূলের ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে হেদায়েত দিতে, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে, আবুল আম্বিয়া নবীদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে, আরে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সবচেয়ে যেই মানুষটা আগলে রেখেছে, প্রতিপালন করেছে, তার আপন চাচা আবু তালিব। এত ভালোবাসতেন আল্লাহর নবী, এত ভালোবাসতেন তার চাচাকে। আর আবু তালেবও তার ভাতিজাকে এত ভালোবাসতেন, আবু তালেব বেঁচে থাকা পর্যন্ত কোনো কাফের মুশরিক মুহাম্মাদের দিকে চোখ তুলে তাকাতে পারেনি। এই আবু তালেব মারা যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আব্রুত কণ্ঠে বলছেন, ইয়া আম্মি, কি আদরের ডাক। বলছে, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগে আমি দেখব। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একবার বলেন আশহাদু লা, আমি সাক্ষ্য দিব। চাচা একবার বলেন, চাচা একবার বলেন। বারবার যখন বলতে লাগলেন, আল্লাহ বলছেন সূরা কাসাসের 56 নম্বর আয়াত সরাসরি নাজিল করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ তুমি তোমার চাচাকে এত বেশি ভালোবাসো বলে তুমি হেদায়েত দিবে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের একচ্ছত্র পাওয়ার আমি আল্লাহ। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে হেদায়েত দিতে পারেনি, সেখানে যেই পীর 40 বছর গোসল দেয় না, পেশাব করে পানি নেয় না, হারামখোর গাঁজাখোর, এর মুরিদ হলো হেদায়েত দিবে। তার মানে পৃথিবীতে যত খানকা, মাজার, দরগা, ওরস, পীর, মুরিদ, গাউস, কুতুব, যত পীর আছে, মাজার আছে, খানকা আছে, পীর নামের যত যা কিছু তন্ত্র মন্ত্র আছে, সবই ভণ্ডামি, সবই প্রতারণা। সর্বশ্রেষ্ঠ মহা মানুষ, তার ক্ষমতা নাই কাউকে হেদায়েত দেওয়ার, আর পীর মানুষকে হেদায়েত দিতে পারে, এর চাইতে ধোঁকাবাজি আর কিছুই হতে পারে না। কিন্তু কোরআন থেকে তো দলিল দিচ্ছে যে পীরের মুরিদ হলে হেদায়েত দিয়ে কোথায় নিয়ে যাবে, দলিল কোরআন থেকেই দিল। কিন্তু মুর্শিদ কে? কিন্তু ইবলিশ, মিস্টার ইবলিশ বলছে যে না, মুর্শিদ মানে পীর। আর একটা আছে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ বলে। অধিকাংশ মসজিদে এই আকীদা ঢুকে গেছে, দেখবেন আল্লাহ মুহাম্মদ লেখা থাকে না, আল্লাহ মুহাম্মদ মানে আল্লাহ হলেন মুহাম্মদ, মুহাম্মদ হলেন আল্লাহ। কথা বুঝেননি? এটাও সুফিদের আকীদা, ব্রেলভীদের আকীদা।
এই পীরতন্ত্রের আকীদা, মারফতের আকীদা যে আল্লাহর মোহাম্মদ দুইজন না একজনই, এটা কুফরি আকীদা, ঈমান শেষ। ওহ যে মাস্তাবি আরস্তা খুদা কর, উতার পড়া হয় মদিনা মে মুস্তফা কর। এরা বলে, এই পীরেরা বলে যে আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি, মদিনায় অবতীর্ণ হলেন মোহাম্মদ হয়ে তিনি। মানে আরশে থাকলে আল্লাহ, আর পৃথিবীতে আসলে তিনি কি? মোহাম্মদ। কিন্তু মোহাম্মদই আল্লাহ, নাউজুবিল্লাহ বলছেন। দলিল কোরআনে আছে। দলিল কোথায় আছে? কোরআনে। সূরা আনফাল 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত দেখেন, মোহাম্মদই যে আল্লাহ, এই বক্তা কোথায় থেকে দলিল দিচ্ছে? কোরআন থেকে। দেখেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের চোখে এভাবে ছুঁড়ে মেরেছিলেন। কথা বুঝেছেন? এখন এই কথাটা আল্লাহ বলছেন, ওয়ামা রমাইতা, মুহাম্মদ আপনি নিক্ষেপ করেননি, ইদ রমাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রমা ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। আপনি তো সুবহানাল্লাহ বললেন, ঠিক আছে, কিন্তু দলিল তো ওই যে মুহাম্মদ যখন আপনি নিক্ষেপ করেছিলেন ওটা আপনি না, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছি। মানে মুহাম্মাদি কি? এই যে দলিল, কোরআনের আয়াত। আয়াত ঠিক আছে, অনুবাদও ঠিক। ওয়ামা রমাইতা আপনি নিক্ষেপ করেননি, ইদ রমাইতা যখন নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেননি ওটা, ওয়ালাকিন্নাল্লাহ রমা ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আয়াত ঠিক আছে, অনুবাদও ঠিক। তার মানে মুহাম্মাদি কি? আল্লাহ। এই যে আয়াত সুন্দরভাবে এবারত করে ব্যাখ্যা মেরে দিল কার মতো? মিস্টার ইবলিশের মতো। আর ব্যাখ্যা দিল কে? হুজুর। এই হুজুর কার দালাল? কিন্তু এই আয়াতের ব্যাখ্যাটা কি, বুঝটা কি? বুঝ হলো, হ্যাঁ, আল্লাহ বোঝাচ্ছেন মুহাম্মদ তুমি যখন নিক্ষেপ করেছিলে, তোমার এক মুষ্টি বালি শুধু নিক্ষেপ করা তোমার দায়িত্ব ছিল, কিন্তু 1000 কাফেরের সমস্ত কাফেরদের চোখে এই বালিকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কথা বুঝেননি? এটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন। তাহলে বক্তা কোরআন থেকেই দলিল দিচ্ছে পীর ধরা কি ফরজ। পীর হেদায়েত দিতে পারে যিনি মুহাম্মদ তিনি। এই আয়াতগুলি শুনে সাধারণ মানুষ চিন্তা করছে, বাহ, কোরআনেই তো বলেছে সব। এই জন্য মানুষ খানকামুখী, মাজারমুখী, পীরমুখী হয়ে ইমানকে হারিয়ে ফেলছে এরা। কিন্তু সঠিকটা এদের বুঝ এদের ভিতরে নাই। কথা বুঝেছেন? এরপর শোনেন, যিনি পীর তিনি আল্লাহ। এটা হলো সুফিদের আকীদা। সুফিদের প্রধানত সুফিজম। সুফি মানে মারফত, অর্থাৎ বর্তমান সমাজে যেগুলি পীরতন্ত্রের, যেগুলি পীর তরিকায় যারা আছে, পীর মুরিদের যারা ব্যবসা করে, এরা হলো সুফিবাদ, সুফিয়েরা। এরা হলো মারফত তরিকায় বিশ্বাসী। এদের আকীদা কি? এর আরেকটি আকীদা হলো যিনি গুরু তিনি আল্লাহ, যিনি পীর তিনি আল্লাহ। সুফিদের প্রতিষ্ঠাতা, সুফিদের জনক হচ্ছে বাইজিদ বোস্তামি। কে? 260 হিজরিতে মারা গেছে বাইজিদ বোস্তামি। যদিচ এই দেশের অনেক মুফাসসির বাইজিদ বোস্তামির অনেক তাফসির করে, বলে না আল্লাহর ওলি। বাংলাদেশে কিন্তু কোনো মুফাসসির নেই। এতই যদি মুফাসসির হয়, আজ পর্যন্ত বাংলা ভাষায় কোনো তাফসির বাহির করতে পারল না। সব তাফসির আছে কিসের? উর্দু, আরবি। কথা বুঝেননি? কিসের মুফাসসির? মুফাসসির বাইজিদ বোস্তামিকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। কিন্তু বাইজিদ বোস্তামি এই মারফতি পীরতন্ত্রের প্রতিষ্ঠাতা। এবং বাইজিদ বোস্তামি মাউসাতুর রাদ্দাল্লাহ সুফি একটা বই আছে, আব্দুর রহমান দেমাশকের আর একটা বই আছে নকশবন্দিয়া, 62 পৃষ্ঠাতে বাইজিদ বোস্তামি বলছেন, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, কোথাও পাইনি। ফাইজা আনা হুয়া, এখন আমি বাইজিদ বোস্তামি, আমি নিজেই আল্লাহ।
বাইজিদ বোস্তামি নিজেকে কি দাবি করেছে? আল্লাহ। শোনেন, বাইজিদ বোস্তামির দুই প্রধান একজন শিষ্য ছিল হোসেন বিন মানসুর হাল্লাজ। বাইজিদ বোস্তামির ছাত্র এই মানসুর হাল্লাজ বলছে, নাহনু রুহানে, আমার রূহ আর আল্লাহর রূহ হাল্লালনা বাদানান, এক দেহে ঢুকে একাকার হয়ে গেছে। মানে আল্লাহর রূহ আমি হোসেন বিন মানসুর হাল্লাজের রুহের মধ্যে ঢুকে আমি মানসুর হাল্লাজ আমি নিজেই আল্লাহ হয়ে গেছি। কথা বুঝেছেন? এরপর হোসেন বিন মানসুর হাল্লাজের ছাত্র হলো ইবনুল আরাবি। ইবনুল আরাবির ছাত্র হচ্ছে নাবলুসি। এই নাবলুসি এই শয়তান বলছে, কোরআন থেকে দলিল দিচ্ছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা নূরের 35 আয়াত। আল্লাহ আকাশ এবং জমিনের নূর, মানে আল্লাহ তো নূর, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। কথা আছে না চালু? এই জন্য দেখবেন সব আগে ছিল সব মোবারক, শয়তান চিন্তা করলো যে মোবারক কেউ খাচ্ছে না, তসবি মোবারক, পায়জামা মোবারক, অমুক মোবারক, এরকম মোবারক ছিল না। এরপরে শরীফ, তসবি শরীফ, কোরআন শরীফ, শরীফ। এখন আবার শুরু হয়েছে নুরানি। কথা বুঝেছেন? হ্যাঁ, এই যে নুরানি মাদ্রাসা, নুরানি আতর, নুরানি টুপি, নুরানি জুব্বা, নুরানি কোরআন, নুরানি জর্দা। কথা বুঝেননি? এখন সব কি হয়ে গেছে? নুরানি। আর সুফিদের প্রধান যে আকীদা, এই পীরদের, এই পীরতন্ত্র যারা বিশ্বাসীদের প্রধান আকীদা ওয়াহদাতুল উজুদ, মানে আল্লাহ আর স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুর, শ্রীগাল, মানুষ, গরু, আল্লাহ সব এক। আল্লাহর নূরে সারা জাহান সবই পয়দা। এই জন্য নাবলুসি এই শয়তান বলছে, সুফিদের আর একটা শয়তান এই নাবলুসি বলছে, মানুষ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে আল্লাহর সাথেই সহবাস করে। মনে রাখবেন ভালো করে, এই তথ্যটা আমি আর একটু পরে দিচ্ছি, এই ব্যাখ্যাটা। আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিস ব্যতীত পৃথিবীতে ইসলামের নামে যত দল আছে প্রায় সব দল এই সুফি রোগে আক্রান্ত। কি রোগে? সুফি রোগে। এই আলোচনাটা ভাই প্রয়োজন না হলে আপনি বুঝতে পারবেন না, আমি আপনাকে একটু আজকে বুঝিয়ে দিই। এই সুফিবাদ, এই মারফত, এই পীরতন্ত্র, এদের আকীদা যে গরু আল্লাহ, ওই যে হিন্দুদের থেকে আকীদা আছে সর্বেশ্বরবাদ, হরির উপর হরি, হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকাই। আমাদের দেশে এই বাউল ফকিররা আছে না, এই বাউলদের প্রতিষ্ঠাতা হলো শ্রী চৈতন্যদেব। কে? ভারতের হরিয়ানা রাজ্যের এর প্রথম উৎপত্তি জন্ম এই বাউলদের। আর বাংলাদেশের মূল প্রচারক হলো কুষ্টিয়ার সেউড়িয়া অঞ্চলের এই লালন। কথা বুঝেছেন? কুষ্টিয়ার সেউড়িয়া গ্রামে জন্মগ্রহণ করে লালন। এই লালন শাহ বাংলাদেশে এই বাউলদের মতবাদ প্রতিষ্ঠা করেন। বাউল মতবাদ, বাউলদের ইতিহাসে যাদের নাম পাবেন সব হিন্দু থেকে আসছে। কথা বুঝেছেন? শ্রী চৈতন্যদেব, নিত্যনাথ, আদিনাথ, কালাচাঁদ, মনাই ফকির, এগুলি এক একটা বাউলদের আদিগুরু এরা। তো শ্রী চৈতন্যদেব, হিন্দুদের মধ্যে কিন্তু বর্ণ বৈষম্য আছে, গোত্র বৈষম্য আছে। কথা বুঝেছেন? ওই সময়তে শ্রী চৈতন্যদেবের সময় দেখলো যে মানুষ পাইকারি দরে ইসলাম গ্রহণ করছে, মানে মুসি, মেথর, রিক্সা চালক, ভ্যান চালক, এমপি, মন্ত্রী সব এক কাতারে সালাত আদায় করছে। কত সুন্দর দৃশ্য। কিন্তু হিন্দুদের মধ্যে বৈষম্য আছে। এই বৈষম্য দেখে হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছে। এটাকে ঠেকানোর জন্য শ্রী চৈতন্যদেব নতুন একটা ধর্ম আবিষ্কার করলেন, যার নাম দিলেন বৈষ্ণব ধর্ম। কি ধর্ম? বৈষ্ণব। আর এই বৈষ্ণবকে মোটিভেটেড করতে করতে এটাই বাংলাদেশে চালু হয়েছে বাউল ধর্ম। কথা বুঝেছেন? বাউল
বাউল ধর্ম। ডক্টর পঞ্চানন সাহা তিনি বলছেন, বাউল শব্দ আসছে সংস্কৃত বাতুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে উন্মাদ, পাগল, বাতুন। আবার হিন্দি বাউরা শব্দ থেকে অনেকে বলছে, কিন্তু আসলে বাউল শব্দটা বাতুন থেকে আসুক, বাউরা থেকে আসুক, এই বাউল শব্দটা হলো আরবি, কি বাউল। আর বাউল শব্দের বাংলা হচ্ছে পেশাব। কি পেশাব? পেশাব মুত বুঝেন? মুত, মায়ের ভাষা বলেন মুত। বাউল মানে পেশাব। এই বাউল ফকির যারা বাউল মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করে, বাউল সংস্কৃতি, বাউল আদর্শে যারা বিশ্বাসী, এরা কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতগাত কিছুই মানে না। এরা বলে যে বাউলই একটা আলাদা ধর্ম। বাউল তত্ত্ব, বাউলদের ইতিহাস পড়েন, বাউলদের একটা কালেমা আছে, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। মানে বাউলদের রসুল হচ্ছে কে? লালন। যেটা বাংলাদেশে লালন মতবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে এই লালন শাহ, এই লালন ফকির। লালন তার গানে বলেছে, যে যা ভাবে সেই যে হয়, রাম রহিম কালা করিম এক আড্ডা জগৎময়। মানে রহিমকে আল্লাহ, রাম মূর্তি কৃষ্ণ, ওই মূর্তিও যা, আল্লাহও তা। লালনের কাছে কোনো জাতগাতের কোনো বিচার, ও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, গ্রিক সব মিক্সড করে একটা আলাদা একটা ধর্ম বানিয়েছে, যেটা হচ্ছে লালন। এটা কিন্তু একটা ধর্ম। লালন কি? ধর্ম। আর এই লালন মতবাদ, ওই যে 260 হিজরিতে বায়জিদ বোস্তামি সুফি আকিদার জন্ম দিয়েছে, ওই 260 থেকে আস্তে আস্তে এই সুফি রোগেই মোটিভেটেড হয়েছে এই বাউলেরা। সুফিদের আকিদা যেমন যিনি গুরু তিনি আল্লাহ, এই বাউলদের যে আকিদা যিনি গুরু তিনি আল্লাহ। বাউলদের গান পাবেন আপনি, পাগল মন মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। এটা বাউলদের আকিদা। পীর মানে আল্লাহ, যিনি গুরু তিনি আল্লাহ, এটা বাউলদের কি বিশ্বাস, আকিদা। আর একটা বাউল, লুৎফর রহমান সাহেব কুষ্টিয়া বিভাগের বাংলা বিভাগের প্রাক্তন প্রফেসর সভাপতি ছিলেন। উনি এক সময় বাউল ভক্ত ছিলেন, অনেক লালন ভক্ত ছিলেন খুব। তো উনি লালনের সব গান শোনার পরে বলছে, লালনের অধিকাংশ গান সাম্যের কথা বললেও লালন তার গানে সমাজে যৌন মতবাদ ছড়ানোর চেষ্টা করেছে। যৌনতা, সমাজে যৌন বৃত্তি ছড়ানোই লালন ধর্মের প্রধান কাজ। এদের গান আপনি শুনলেই দেখবেন। আর লালনরা গেরুয়া পরিধান করে, লাউয়ের খোলস নিয়ে দেখবেন একটা নারী আর একটা পুরুষ ভিক্ষা করে গান গেয়ে গেয়ে বেড়ায়, দেখেছেন? আর এদের কাছে কোনো বিবাহ বন্ধন নাই, কোনো ধর্ম নাই, সালাত নাই, সিয়াম নাই। এরা রাতের আধারে একাকার হয়ে যায়, নারী পুরুষ জিকিরের নামে নষ্ট জগতে চলে যায়। তো লুৎফর রহমান সাহেব বলছে, লালন সাম্যের কথা বললেও সমাজে সে যৌন মতবাদ ছড়িয়ে গেছে। লালনের আর একটা গান আছে, বাউলদের গান, অনেক এই কুশিক্ষিত কিছু কুলাঙ্গার আছে, এরা বলে যে লালন গীতি না শুনলে তৃপ্তি আসে না। লালনের গীতিতে আছে ভালোবাসা নয় কভু অপরাধ, কি একটা গান আছে। ভালোবাসা কেন বলে এত অপরাধ? মানে ভালোবাসা, একটা পুরুষ একটা নারীকে ভালোবাসবে, এটা কোনো অপরাধ বলা যাবে না। যে যাকে ভালোবাসবে ভোগ করবে, এটা অপরাধ বলা যাবে না। এরপর আরো অনেক, মানে এক কথায় লালন, এই বাউলরা গানের মাধ্যমে, তাদের সংস্কৃতির মাধ্যমে সমাজে যৌনতা ছড়িয়ে দিয়ে গেছে, যৌন বিক্রেতা। আর এদের বাউল মানে কি বললাম? পেশাব। শোনেন, এদের
ভিতরে না ঢুকলে আপনি বুঝতে পারবেন না। বাউলদের একটা শব্দ আছে তান্ত্রিক শাস্ত্রে, লতা সিদ্ধি বলে একটা শব্দ আছে। অনেক নারীর নাম লতা আছে না? এই লতা মানে বাউলদের কাছে কি জানেন? লতা, লতা সিদ্ধি তাদের একটা অনুষ্ঠান আছে, লতা সিদ্ধি নামের একটা অনুষ্ঠান। লতা মানে বাউলদের কাছে, লতা হচ্ছে নারীর যৌনাঙ্গ। কি? নারীর যৌনাঙ্গ। এটা বাউলরা লতা সিদ্ধি, লতা মানেই ওদের ভাষায়, ওদের বুঝে লতা মানে নারীর যৌনাঙ্গ, আর সিদ্ধি মানে একটা অনুষ্ঠান। আর সিদ্ধি হলো গাঁজা। গাঁজা। এই কিছুদিন আগে সংবাদ সম্মেলনে লালনের একটা শয়তান বলল না যে লালন শাহর মাজারে যদি গাঁজা বন্ধ করা হয় তাহলে আমরা 30 জন অনুসারী পাবো না। এই সংবাদ সম্মেলন শুনছেন কিনা? আর আমরা তো আগেই বলে দিয়েছি যে বাংলাদেশে যেটা যত বড় মাজার সেটা তত বড় এক একটা গাঁজার আর লুচ্চামির ফ্যাক্টরি। কথা বুঝেছেন তো? লতা সিদ্ধি, লতা মানে নারীর যৌনাঙ্গ, সিদ্ধি মানে অনুষ্ঠান, গাঁজা খাবে, অনুষ্ঠান করবে। এই লালন বাউলদেরকে আপনি জিজ্ঞাসা করবেন আপনারা সেজদা করেন না কেন, সালাত আদায় করেন না কেন? এরা তখন উত্তর দিবে, তাদের মুরিদ হলে বলবে, আগে বলবে না যে ইবলিশ পৃথিবীর সব জায়গাতে সেজদা করেছে, কাজেই ইবলিশ সেজদা করেনি নারীর লজ্জাস্থানে, তাই আমরা নারীর লজ্জাস্থানে সেজদা করলেই জান্নাত ওয়াজিব। এটা বাউলদের আকীদা, এই লালনদের আকীদা। আর এই লতা সিদ্ধি অনুষ্ঠান পালন করে তাদের প্রধান খাদ্য হলো একটা খাবার আছে লতা সিদ্ধি অনুষ্ঠানে তারা খায়, তার নাম হচ্ছে প্রেম ভাজা। কি? প্রেম ভাজা। আপনি ইতিহাস পড়েন বাউলদের, কত যে বিকৃত যৌনাচার। এই প্রেম ভাজা তৈরি করতে 5টা উপাদান তারা লাগে। কয়টা? এই প্রেম ভাজা তারা খায়। কত কুরুচিপূর্ণ, মানুষকে অসভ্য নর পশুতে পরিণত করার একটা মতবাদ হচ্ছে বাউল মতবাদ। প্রেম ভাজা 5টা উপাদান দিয়ে তৈরি করে। কয়টা? 5টা। 1, গম অথবা যবের আটা। 1, 2, মানুষের পায়খানা। কথা বুঝেছেন? 3, পেশাব। 3 নম্বর কি? পেশাব। ওই বাউল মানে কি? পেশাব। 4, কুমারী নারীর রজ। রজ মানে মাসিকের প্রথম যে রক্ত, মাসিক বুঝেন, ঋতু, হায়েজ, এই হায়েজের রক্ত। 5, পুরুষের বীর্য। এই 5টা দিয়ে তারা তৈরি করে প্রেম ভাজা। এটা লতা সিদ্ধ অনুষ্ঠানে খায়। রাতের আধারে দরজা জানালা বাল্ব বন্ধ করে জিকিরের নামে এই প্রেম ভাজা খায়, আর নারীর যৌনাঙ্গে সেজদা করে লুচ্চামির জগতে চলে যায়, জান্নাত ওয়াজিব করে নেয়। এটাই হলো লালন মতবাদের ভণ্ডামি, বাউলদের ভণ্ডামি। তাই এদেশের আলেম ওলামার দৃষ্টি, আলেম ওলামাকে দার্থহীন কণ্ঠে এই জাহেলিয়াত, এই ভণ্ডামি, এই ইবলিশিপনার বিরুদ্ধে কথা তো বলতে হবে। আলেম ওলামাকে বলতে হবে, মাঠে ময়দানে, জালসার মাঠে, তাফসিরের মাঠে, সভা সমিতিতে, জুমার খুতবায়, ঈদের খুতবায়, সব জায়গাতে যেমন করে সব আলেম ওলামা কাদিয়ানীদের ব্যাপারে, কাদিয়ানীরা কাফের, ঠিক দার্থহীন কণ্ঠে আওয়াজ তুলতে হবে। আগামীতে যদি এই বাংলাদেশ সরকার, যেই সরকারই প্রতিষ্ঠিত হোক, সরকারের কাছে আমাদের ইমানের দাবি রাখি, ইমানের দাবি থাকা উচিত কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার সাথে সাথে এই আউল বাউল ফকিরদেরকেও রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বুঝেছেন? এই বাউল শয়তানেরা নবীকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। কিছুদিন আগে এক শয়তান বলল না যে
আল্লাহ নাচতে বলেছে তাই নাচি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। শয়তান বলেনি? 24 সেকেন্ডের মধ্যে ফাঁসি দিয়ে ব্রাশফার করে কবর দিতে হবে এদেরকে। আল্লাহকে নিয়ে কটূক্তি, আবার বলছে আল্লাহ এক, কোরআনে এক মুখে কয় কথা বলে। এদেশের শাসক গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করছি, ইমানের দাবি থাকা উচিত। কাদিয়ানীদের সাথে এই আউল বাউল ফকিরদেরকে কাফের ঘোষণা করো, এটা ইমানের দাবি। এরা সমাজকে নষ্ট করছে, মানুষের ইমানকে নষ্ট করছে, আমলকে নষ্ট করছে। কোন মুসলমান এই বাউল ফকির, এই বাউল মতবাদ, এটা একটা যৌন মতবাদ। সমাজে যৌনতা ছড়ানোর মূল টার্গেট মানুষকে নরপশু, বর্বর, একেবারে নরপশুতে প্রতিষ্ঠা করার জন্য এই বাউল মতবাদের জন্ম দিয়েছে ইবলিস শয়তান। এরা কোরআন থেকেই দলিল দিবে। এই বাউল ফকিরের, এই খানকার মাজারেরা, এই হুজুরেরা কোরআন থেকেই দলিল দিচ্ছে। এই জন্য সাবধান। এই বাউল, এই লালন মতবাদ, এটা কুফরি মতবাদ, মনে থাকবে। এই যত শিরক, খানকা মাজার, এই মারফত আছে, লালনবাদ আছে, বাউলবাদ আছে, এগুলি সব ইবলিশের কুমন্ত্রণা। কার কুমন্ত্রণা? ইবলিশের। মনে থাকে যেন। আর এই আকীদা, লালন গীতি শুনতে ভালো লাগে, আর ইমান আছে না, এও মুসলমানই না। যদি লালনকে মহব্বত করে, যদি লালন গীতিকে মহব্বত করে, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এগুলো বলবে কে? কে বলবে? আফসোস লাগে তখন যখন লালন বাউলেরা নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামী দলের নেতারা ভোটের লোভে এদের প্রতিবাদ করে না। আফসোস লাগে। মন্দির পাহারা দেয় তোমার হুজুর, আর আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে একটা কথা বলে না, কুলু পেতে কাপুরুষ হয়ে বসে থাকে মিডিয়ার সামনে, বলতে পারে না। বলছে মন্দির পাহারা দিবে মুসলমানের যুবক, কাপুরুষ। 1 সেকেন্ডের জন্য মন্দির পাহারা দিবে না। যেখানে তুমি মন্দির পাহারা দিতে যেই সময় দিয়েছ, সেই সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা তাফসির মাহফিল হামলা হয়েছে, তুমি কথা বলনি কেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুন। তো বলছিলাম যে সমাজে এইভাবে মানুষের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে শিরকি আকীদা ঢুকে গেছে, ইবলিশিপনা ঢুকে গেছে। এই রোগের সমাধান দিবেন কি করে? আপনি হুজুরি শিরক প্রমোট করতেছে, হুজুরি মানুষকে মুশরিক বানাচ্ছে, পাগড়িওয়ালা হুজুর শয়তান। এই কোরআন থেকে লালনের, ফকিরের, মাজারের, খানকার, পীরের দলিল দিচ্ছে, আপনি তো পথভ্রষ্ট হবেন। এই জন্য শোনেন, বক্তব্য, আলোচনা, যারা সালাফি আলেম, যারা আকীদা মানহাজ ঠিক আছে, এই আলেমদের আলোচনা ছাড়া কোনো আলোচকের আলোচনা শুনবেন না, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। সাবধান। যদি মানহাজটা ঠিক না থাকে, এই কোরআন থেকেই বেদাতের দলিল দিচ্ছে। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। এই যে আল্লাহ দোয়া করতে বলেছে, কাজে সবাই মোনাজাত ধরো। এই কোরআন থেকে মোনাজাতের দলিল দিবে আপনাকে, এই কোরআন থেকে পীর ধরার দলিল দিবে, এই কোরআন থেকে ভোটের দলিল দিবে। দাড়ি পাল্লার কথা কোরআনে আছে, মিজানের কথা নেই। জয় যে আল্লাহ মিজানের কথা বলেছে, মেরে দাও দাড়ি পাল্লাতে ভোট। কোরআন থেকে সব দিচ্ছে। এই মুফাসসির প্রতারণা করছে জাতির সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে ইহুদি খ্রিস্টানের নীতি আপোষ করেনি। আপনি গণতন্ত্রকে মেনে নিলেন কেন? আপনি রাজনীতি করবেন প্রকাশ্যে খোলা মাঠে, বলেন তো দেখি ইসলাম নারী নেতৃত্ব হারাম করেছে, বলেন। আপনার নমিনেশনই বাতিল হয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? নিবন্ধনই বাতিল হয়ে যাবে আপনার। এই জাহেলিয়াতের সাথে আপোষে ইসলাম কবুল হবে, কায়েম হবে না। ইসলাম কায়েম হবে কিভাবে তাহলে? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, আমাদের ইমান একটু কম আছে, তাই আমরা বলেছি আমাদেরকে 9500 বছর দাওয়াত দিতে হবে। 9500 বছর।
এইভাবে রাত দিন ডোর টু ডোর কোরআন হাদিসের তাওহীদের শিরক বিদআতের বিরুদ্ধে দাওয়াত দিতেই হবে। যখন বাংলাদেশের 20 কোটি মানুষ বুঝতে পারবে যে না, মানুষের মতবাদ বাতিল করতে হবে, আল্লাহর বিধান মেনে নিতে হবে, সকল বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। যখন বাংলাদেশের 18 কোটি মুসলমান এই স্লোগান দিবে, ইসলামের উপরে যেদিন বিপ্লব হবে, সেদিন ব্যালট বুলেট, এই কূটনীতি, দুর্নীতি, এগুলি দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলামের উপরে, তাওহীদের উপরে যেদিন বিপ্লব হবে, সেদিন বাংলাদেশ ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এই তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। এই গণতন্ত্র মানে এটা গুন্ডাতন্ত্র একটা, সন্ত্রাসতন্ত্র একটা, বাটপাড়িতন্ত্র একটা, গুমতন্ত্র, খুনতন্ত্র, দুর্নীতিতন্ত্র একটা। কথা বুঝেছেন? সব একই ধান্দায়। সাবধান। ইসলাম কায়েম হবে কিভাবে? নবীদের তরিকায়। ইসলাম ইসলামের তরিকায় কায়েম হবে। ইসলাম ইহুদি খ্রিস্টানের মতবাদে কায়েম হবে না। কথা বুঝেছেন কি? অসম্ভব হবে না। তাহলে কিভাবে? ইসলাম কায়েম করার প্রধান অস্ত্র হচ্ছে দাওয়াত। বলেন তো কি? দাওয়াত। আলেম ওলামা দাওয়াত দিবে নবীদের পদ্ধতিতে। দাওয়াত দিতে 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 যেদিন সবাই বুঝতে পারবে, আপনি কি বলেন, যে দেশে 98% মুসলমান নামাজই পড়ে না, 99% মুসলমান কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে না, ওই দেশে ইসলাম কায়েম হবে? আশ্চর্য কথা। বরং সে ইসলাম আপনি কায়েম করতে চাইলে আপনাকে এই কুলাঙ্গার মুনাফিক মুসলমানেরা আপনাকে ঘাট ধরে নামাবে। কথা বুঝেননি? সাবধান। তো বলছিলাম যে এই শয়তানের এই কুমন্ত্রণা, এই রন্ধ্রে রন্ধ্রে যে শিরক আর এই কুফরি আকীদা ঢুকে গেছে, এই ইবলিশিপনা থেকে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ঈমান নষ্ট করবে শয়তান কয়টা কর্মসূচি? 4টা। তার একটা হলো শিরক। এই শিরক বুঝাতে গিয়ে আপনাকে এতটুকুন কথা আপনাকে বললাম। আর শিরক প্রমোট করছে এক শ্রেণীর আলেম ওলামা, কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে, কিন্তু ব্যাখ্যাটা কার থেকে নিচ্ছে? ইবলিশের কাছ থেকে। কি চমৎকার একটা হাদিস দেখেন। মানুষ ভ্রান্ত হবে না কেন? কোরআন হাদিসটা বুঝতে হবে রাসূলদের মতো, সাহাবীদের মতো করে। কাদের মতো করে? ওই যে খানকার যে হুজুর, আপনি অবাক হবেন যে আসলেই তো পীর, মানে যিনি পীর তিনিই তো আল্লাহ। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, 6502 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন যে আমি যেগুলো আমল ফরজ করেছি বান্দা তো করে, কিন্তু আমার নফল ইবাদতের মাধ্যমে যারা আমার নৈকট্য হাসিল করে, অতিরিক্ত আমলের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে যারা আমার নৈকট্যে পৌঁছে যায়, আল্লাহ বলছেন আমি তখন ওই ব্যক্তির দুটা চোখ হয়ে যাই, আমি ওই ব্যক্তির দুটা হাত হয়ে যাই, আমি ওই ব্যক্তির দুটা চোখ হই যেই দুটা চোখ দিয়ে সে দেখে, আমি ওই ব্যক্তির দুটা পা হই যেই দুটা পা দিয়ে সে চলে, আমি ওই ব্যক্তির দুটা হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। তার মানে ওই যে মারফত হাসিল হয়ে গেছে। এখন খানকার হুজুর বলছে, এই যে দেখো আল্লাহ বলছে হাদিসে কুদসিতে যে বেশি আমল করতে করতে মারফত হাসিল হয়ে গেলে ওই ব্যক্তির চোখ আল্লাহ হয়ে যায়, ওই ব্যক্তির দুটা হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই ব্যক্তির দুটা পা আল্লাহরই পা। তার মানে ওই পীর হলো কি? এখন হাদিস বুখারী, একটা হাদিস ঠিক আছে। আল্লাহ নিজে বলছেন যে ব্যক্তিটা বেশি বেশি নফল ইবাদত করে আমার নৈকট্য পৌঁছে যায়, আমি ওই ব্যক্তির প্রতি এত খুশি হয়ে যাই যে ওই ব্যক্তির দুটা চোখ আমি আল্লাহ হয়ে যাই, ওই ব্যক্তির দুইটা চোখ আমি হয়ে যাই, ওই ব্যক্তির দুইটা পা আমি হয়ে যাই, ওই ব্যক্তির দুটা হাত আমি হয়ে যাই। তার মানে ব্যক্তিটা এখন কি হয়ে গেছে? এই যে হাদিসটা ঠিক আছে, কথা বুঝেননি? তার মানে ও এখন, তার মানে পীর এখন কি হয়ে গেছে? আল্লাহ। হাদিস বুখারী মুসলিমের। কিন্তু এই বুঝটা, এর সঠিক বুঝটা কি হবে? এই সঠিক বুঝ হচ্ছে আল্লাহ ওই ব্যক্তির প্রতি এত খুশি হন, ওই কোন ব্যক্তি যখন একমাত্র আল্লাহর ইবাদত করে, ওই দুই চোখ দিয়ে সেটাই দেখে যেটা আল্লাহ দেখতে বলে। এই দুই চোখ দিয়ে হারাম কিছু দেখে, এই দুই পা দিয়ে
সেই পথেই চলে যেই পথে কে চলতে বলে? খারাপ পথে চলে, এই দুই হাত দিয়ে সেটাই ধরে যেটা কে ধরতে বলে। এই দুটা হাত দিয়ে সে খারাপ কিছু ধরে, এটা হলো সঠিক ব্যাখ্যা। কথা বুঝেছেন? আর যে আল্লাহর ইবাদত করে না, সেই দুই চোখ দিয়ে হারাম দেখে, দেখে না? এই দুই হাত দিয়ে হারাম ধরে, এই দুই পা দিয়ে হারাম পথে চলে। কিন্তু যে সার্বিক জীবন আল্লাহর ইবাদত করে, সেই চোখ দিয়ে হারাম কিছু দেখে। তার মানে ওই ব্যক্তির দুটো চোখ হয়ে যায় আল্লাহ, মানে এই দুই চোখের হেফাজত স্বয়ং আল্লাহ করেন। এই দুই হাতের হেফাজত কে করেন? এই দুই পায়ের হেফাজত কে করেন? এটা হলো ব্যাখ্যা। কিন্তু শয়তান বলে দিল যে না, ওই পীর, ওই ব্যক্তিটা কি হয়ে গেছে। এটাই বায়জিদ বোস্তামির আকীদা, হুয়াল কওলু বিআন্নাল্লাহ ইয়াহিল্লু ফিল ইনসান। মানুষ যখন জিকির করতে করতে, ইবাদত করতে করতে মারফত হাসিল হয়ে যায়, মানুষের ভিতরে তখন আল্লাহ ঢুকে যায়, মানুষই আল্লাহ হয়ে যায়। দলিলটা এই হাদিস থেকেই দিল। কথা বুঝেননি? তাহলে ওই যে রাসূল বলছেন বক্তা বের হবে, শ্রোতাদেরকে কোন দিকে নিয়ে যাবে? এখন আমি যদি এই হাদিস ইবারত করে বলি এই যে পীর আল্লাহ, তো জনগণ বিশ্বাস করবে। কথা বুঝেননি? এই যে পীর ধরা ফরজ, পীর মানুষকে হেদায়েত দিতে পারে। তো রাত অনেক হয়ে গেছে, সংক্ষেপে ঈমান ভঙ্গের একটা কারণ কি বললাম? শিরক। যদি বড় শিরক হয়ে যায়, ঈমান কি হয়ে যাবে? শেষ। তার মানে যারা এই মারফত তন্ত্রে বিশ্বাসী, বাউল ফাউল তন্ত্রে বিশ্বাসী, এদের ঈমান আছে? নাই। যারা খানকা মাজারে বিশ্বাসী, পীর তন্ত্রে বিশ্বাসী, যারা বড় শিরক, যারা বলে পীর কবরে জীবিত, কবরে সেজদা দেওয়া যায়, কবরে নজর নেওয়াজ দিলে বালা মুসিবত দূর হয়, মৃত পীরের দরগায় নজর নেওয়াজ দিলে কল্যাণ হয়, সংসারে বরকত হয়, কবর আগরবাতি মোমবাতি জ্বালালে সংসারে বরকত হয়, এই আকীদাগুলি বড় বড় শিরক। কথা মনে থাকবে? পীর আল্লাহ, যিনি পীর, যিনি গুরু, তিনিই খোদা, এই আকীদাগুলি কি? শিরক। এই বড় শিরক যদি ঘটে যায়, তার ঈমান কি হয়ে গেছে? বাতিল। আর শয়তান এই শিরকের মাধ্যমে এক শ্রেণীর আলেমদের দ্বারা সমাজে শিরক কি করছে? উৎপাদন করছে, করছে না? এইভাবে। এরপর সংক্ষেপে আর একটা, দ্বিতীয়টা কি ঈমান ভঙ্গের? কুফর। কুফরও দুই প্রকার, তাই না? বড় কুফর, ছোট কুফর। ছোট কুফর কি? ওই যে রাসূল বলছেন অধিকাংশ মেয়েদেরকে জাহান্নামে দেখলাম। তো সাহাবীরা বলছেন কি কারণে? বিকুফরিহিন্না। আল্লাহ নবী বলছেন তারা স্বামীর সাথে কুফরি করেছে। মানে স্বামীর সাথে কুফরি মানে স্বামীর অবাধ্যতা করা। স্বামীর অবাধ্যতা করাটা কুফরি। আর এটা কি কুফরি? ছোট কুফরি। কথা বুঝেননি? এটা ছোট কুফরি। কিন্তু বড় কুফর কি? বড় কুফর হলো যদি আপনি বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো মানুষের আদর্শ উত্তম, তাহলে আপনি কাফের। কথা বুঝেছেন? যদি মনে করেন ইসলামী বিধানের চাইতে মানুষের বিধান উত্তম, তাহলে আপনি কি? কাফের। শুধু তাই না, যদি আপনি ইসলামী বিধান না চান, মানুষের বিধানে যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি কি? কাফের, বড় কাফের। আরেকটা, ইসলামের কোনো বিধানকে যদি আপনি ঘৃণা করেন, কি করেন? ঘৃণা। রসুলের কোনো আদর্শকে যদি ঘৃণা করেন, অনেকে দাড়ি নিয়ে টিটকারি করে, করে এই যে শিবির হয়ে গেছে, দাড়ির আলা হয়ে গেছে, করে না? এ হলো বড় কাফের। এ কি? দাড়ি নিয়ে যদি পর্দা নিয়ে কটাক্ষ করে, হ্যাঁ, এ হলো বড় কাফের। দলিল কি? আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, ওরা এই জন্যই কাফের, আমি যে বিধান আল্লাহ নাজিল করেছি তা তারা ঘৃণা করে। অনেকে দাড়িকে ঘৃণা করে না, পর্দায় ঘৃণা করে না, আলেম ওলামাকে ঘৃণা করে। এরকম মুনাফিক নাই সমাজে? আছে। মুসলমানের বাচ্চা কিন্তু আলেম ওলামাকে দেখতে পারে না, দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করে, এ হলো কাফের। ইসলামের কোনো বিধানকে ভালো লাগে না,
চুরি করলে হাত কেটে দাও, এটা কিসের বিধান? এই বিধান ভালো লাগে না। বিবাহের পরে জেনা করলে তাকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর দিয়ে মেরে ফেলো, এই বিধান তার কি লাগে না? ও কিও কাফের। ইসলামের কোন বিধানকে যদি অপছন্দ করে, ঘৃণা করে, বিদ্বেষ ছড়ায়, এটা হলো বড় কুফরি। কথা বুঝেছেন? বড় কুফরি, ও কাফের হয়ে যাবে। আপনি দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পর্দা নিয়ে, ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করবেন, এক শ্রেণীর কুলাঙ্গার মিডিয়াতে বলে, আমার বুঝে আসে না যে দেশের নেতা নেত্রী ইমানের দাবি আসে না নাই, ইসলামকে নিয়ে কটাক্ষ করে, কিছুই বলে না, বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। ইসলাম নারীকে ঠকিয়েছে। কিভাবে ঠকালো? যে এক নারী এক ছেলে সমান 2 মেয়ে, তাহলে নারীকে ঠকালো না? এটা বলছে তাও আবার এই মুসলমান ঘরের কুলাঙ্গার নামের কুকুর সিগালের বাচ্চারা, মুসলমান নামের কুলাঙ্গার। ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীকে জিতিয়েছে, এটা আল্লাহর বিধান। আপনি কেন বলবেন ইসলাম নারীকে ঠকিয়েছে? এটা বলার সাথে সাথে ঈমান আছে। এক নেতা বলল আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আবার ভোটের লোভে টুপি লাগিয়ে বলছে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি শরিয়া আইন। কি মুনাফিক রে ভাই! আল্লাহকে হেদায়েত দান করুন, আমি দোয়া করি। কথা বুঝেননি? এই শোনেন, এই ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। ও আওয়ামী লীগ ক্ষমতায় থাক, ওই আওয়ামী লীগের শেখ হাসিনার বেটা নাম কি, সজীব ওয়াজেদ জয়, ও আসুক, দাড়ি টুপি আলখাল্লা জুব্বা কোরআন পড়ুক, সংসদে 300টা সিটে এদেশের যারা হকপন্থী আলেম ওলামা এদেরকে এমপি মন্ত্রী দিক, আর সংবিধান করুক কোরআন আর হাদিস। বাস, আর লাগে? লাগে, আমার দেওয়া লাগবে, আমি খাবো। কথা বুঝেননি? কোরআন হাদিস চালু হোক, মাদক বন্ধ হবে, চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে। বাস, আমরা দোয়া করি যে আল্লাহ এমন একটা অভ্রান্ত সত্য নেতা তুমি পাঠাও যার মাধ্যমে বাংলাদেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম হবে। আল্লাহ তুমি কবুল করো। ইসলাম দলের পরিবর্তন চায় না, নেতারও পরিবর্তন চায় না। কিসের পরিবর্তন? নীতির পরিবর্তন। বাস, ওই ডক্টর ইউনুসই থাকুক, ওই ফখরুল সাহেবই থাকুক, কথা বুঝেননি না, কিন্তু নীতির পরিবর্তন আমরা চাই। কথা বুঝেননি? তো বলছিলাম কি, যে বড় কুফর যদি ঘটে যায় তাহলে ঈমান কি হয়ে যাবে? এই জন্য শরীয়তের কোন বিধান নিয়ে আপনি কটাক্ষ করতে পারবেন। কটাক্ষ বৌদুর কথা সন্দেহ করেন, কি করেন? সন্দেহ, তাহলে কি হয়ে যাবে? ঈমান নষ্ট হবে। 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ কি বলেছিলাম? নিফাক। নিফাকও ছোট একটা আছে, বড় একটা। ছোট নিফাকি হলো ওই যে মাওলানার ওয়াজ করে না, কথা বললে মিথ্যা বলা, এটা মুনাফিকের কি আলামত। ওয়াদা করলে খেয়ানত করে, আমানত রাখলে ওয়াদা করলে কি করে? ছোট মুনাফিকি। এগুলি কি? এগুলি ছোট। এই ছোট মুনাফিকের পরিণামই জাহান্নাম। আর বড় মুনাফিকি মানে অন্তরে কুফর, মুখে ইসলাম। কথা বুঝেছেন? মুখে বলে না আসি ইসলামী দলে আসি, কিন্তু অন্তরে কাফেরদের দলে। এই বড় মুনাফিকদের স্বভাব দেখবেন, ইহুদি খ্রিস্টানের যখন বিজয় হয় খুব আনন্দিত হয়, আর মুসলমানেরা যখন পরাজিত হয় খুব আনন্দিত হয়। কথা বুঝেননি? মুসলমান যখন, আলেম ওলামা যখন ক্ষমতায় যায়, আলেম ওলামার যখন উন্নতি হয়, এদের সহ্য হয় না। ইসলাম যখন বিজয় হয়েছে এরা সহ্য করতে পারে না। ইসলামের বিপক্ষে কাফেরদের পক্ষে অবস্থান করে, টুপি দাঁড়ি ঠিকই আছে, সালাত আদায় করে, কিন্তু ইসলামকে সহ্য করে না। এরা হলো বড় মুনাফিক। কথা বুঝেছেন? কত লোক নিবেন ভাই, দাড়ি টুপি একেবারে মনে হবে যে খুব সুন্দর, কিন্তু ভিতরটা মুনাফিকিতে পচা। ইসলামে আদর্শ সহ্য হয় না, আলেম ওলামাকে সহ্য করে না। সাবধান, বড় মুনাফিকি যদি থেকে থাকে ইসলাম থেকে কি হয়ে গেছে? এরপরে তাগুত। এরপরে কি? তাগুত। তাগুত হচ্ছে, ছোট তাগুত আছে। ছোট তাগুত হচ্ছে যদি আপনার ভিতরে ফাসেকি থাকে। ফাসেকি, ইসলাম যারা মানছে বাধা দিচ্ছেন না, নিজে ইসলাম মানছেন না,
কিন্তু যারা মানে তাদেরকে বাধা দেন না। যারা ইসলামী আইন চায়, ইসলামের আদর্শ চায়, তাদেরকে বাধা দেন না, কিন্তু নিজে মানেন না। আপনি ছোট তাগুদের মধ্যে আছেন, কিন্তু বড় তাগুদ কি? আপনি নিজে ইসলাম মানেন না, আর একজনকে মানতে দিচ্ছেন না। কথা বুঝেননি? আবার ইসলাম আদর্শ চান না। মানব রচিত বিধান হচ্ছে তাগুদ, মানব রচিত মতবাদ হচ্ছে কি? তাগুদ। মানব রচিত মতবাদ কি? তাগুদ। সেই মানব রচিত মতবাদ কি? সেই এই তো গণতন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, এগুলো হচ্ছে মানব রচিত মতবাদ। এগুলির যারা পূজা করে ইসলামকে বাদ দিয়ে, এরা হলো তাগুদ। যারা বলে ইসলামের চাইতে গণতন্ত্র উত্তম, এ কাফের হয়ে গেছে। কথা বুঝেছেন? আপনার ঠিক বলা লাগবে না তো, ঠিক বলেই তো বলছি ঠিক। যারা বলে যে না ইসলাম মানি না, মানব রচিত বিধান উত্তম, গণতন্ত্র উত্তম, মানুষের বিধান উত্তম, এ হলো তাগুদের পূজা করেছে, এ হলো কাফের। এ কি? কাফের। আরে শুনেন, শুধু সূরা নিসার 150 151 আয়াত আল্লাহ বলছেন, 151 আয়াতে বলছেন ইয়াকুলুনা, যারা বলবে নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ, আমরা ইসলামকে অর্ধেক মানব আর অর্ধেক জীবনে অন্য মানুষের মতবাদ মানব। সালাত, সিয়াম, হজ, যাকাতে ইসলাম মানব। হজ করব, উমরা করব আল্লাহর বিধানে, সালাত আদায় করব আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, এগুলোতে আমরা ইসলাম ঢোকাতে পারবো না, মানতে পারি না। এই বুঝেন ভালো করে, কোরআনের আয়াত, সিয়াম রাজি না, ইসলামকে অস্বীকার করে, অর্থনীতিতে রাজি না। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ও হলো অরিজিনাল কাফের। কি? আর এটা কোরআনের আয়াত। আপনি ঠিক বলার পরে আয়াত ঠিক হবে, তাই না? না আগের থেকে আয়াত ঠিক? তা আপনার তো এখানে ঠিক বলা লাগবে না। যে মসজিদে আল্লাহকে মানে আর রাজনীতিতে বলে যে না এখানে আমরা আল্লাহকে মানব না, ও শুধু কাফের না, খাঁটি কাফের। কথা বুঝেছেন? সাবধান হন। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ বলছেন ফেরাউনের চাইতে শক্তিশালী শাসক কিয়ামত পর্যন্ত আর আমি সৃষ্টি করব না। লাম ইখলাক, আমি আর সৃষ্টি করব না। কার মতো বড় শাসক? ফেরাউন। ফেরাউনের মতো বড়, এত বদ, এত স্বৈরাচার, এত স্বেচ্ছাচার, এত বদমেজাজি, এত আল্লাহদ্রোহী, এত দুর্নীতিবাজ, এত শক্তিশালী, এত নষ্টামি, এত পচা শাসক আর আমি কিয়ামত পর্যন্ত কি করব না। এত শক্তিশালী ফেরাউন, এত শক্তিশালী, বলছে আমি রব, আমার কথা না মানলে হাত পা উল্টাভাবে কেটে দিব। তোমার নেত্রী বলেছিল বেশি কথা বললে জেলে ভরব। সেই ফেরাউন, এত শক্তিশালী ফেরাউন, আল্লাহ ডুবাতে ডুবাতে পটকা মাছের মধ্যে পেট ফুলে মেরে দিয়েছে। টাইমই দেয়নি, সময় দেয়নি। আর তোমার নেতাকে তাও 45 মিনিট দিয়েছিল। তো তুমি আবার বলছো যে ওরা 17 বছর খেয়েছে, আমরা খাবো না। তুমি ক্ষমতা না যেতে চাঁদাবাজি, দুর্নীতি শুরু করেছো। বাপ বেটা ভিক্ষা করো। তোমার ওই সখীপুর যাও মোড়ে, ওই যে 4 মাথার মোড়ে, বাপ বেটা প্লেট নিয়ে বসো, ভিক্ষা দিবে মানুষ। তাও চাঁদাবাজি করে টিকে থাকো না, মানুষের উপরে জুলুমবাজি করে স্বেচ্ছাচারী হয়ে টিকে থাকো না। ওই ফেরাউনের মতো আজও আল্লাহ আছেন, থাকবেন, তার লয় নেই, ক্ষয় নেই, একেবারে পটকা মাছের মতো পেট ফুলে মেরে দিবে তোমাকে। তুমি বলছো জনগণ ক্ষমতার উৎসাহ, ক্ষমতায় যাওনি তাতেই তোমার এত আস্ফালন। তুমি 2 দিন তোমাকে ডায়রিয়া দিলে তুমি সলিমউদ্দিন না কসিমউদ্দিন চিনা যাবে না, এত ক্ষমতা তোমার। মশারি টাঙানো ছাড়া ঘুমাতে পারো না তুমি। কি ক্ষমতা তোমার? কি দেখাতে চাচ্ছ তুমি? সাবধান, আল্লাহর ভাষার দিকে মূল্যায়ন করেন। নামি খুলাক মিসলুহা ফিল বিলাদ, এই জমিন আমি ফেরাউনের মতো শক্তিশালী আর শাসক কি করব না। এই বাক্যটা কেমন হলো বলেন তো দেখি? ফেরাউনের মতো শক্তিশালী, মানে ফেরাউন কত শক্তিশালী ছিল? কিয়ামত পর্যন্ত আমি আর সৃষ্টি করব না, সেই ফেরাউনকে ডুবে মেরে দিয়েছে।
তুমি ক্ষমতার লড়াই দাম্ভিকতা দেখাচ্ছ কেন? আর তোমাকে বলে রাখি, ক্ষমতা আল্লাহ দেন ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। পৃথিবীতে কারো ক্ষমতা চিরদিন থাকেনি, এই জন্য ক্ষমতার বড়াই করো না, মানুষের উপরে জুলুম করো না, আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের বিধানকে মেনে নিও না। যদি শান্তিতে বসবাস করতে চাও, পরকালে যদি জান্নাত পেতে চাও, আল্লাহর বিধানের সামনে মাথা নত করো, আল্লাহ তোমার কল্যাণ করবে ইনশাআল্লাহ। মানুষের উপরে জুলুমবাজি করে, স্বেচ্ছাচারী স্বৈরাচারী করে, মানুষকে অন্যভাবে পিটিয়ে, রাতারাতি গুম করে, হত্যা করে, মদ পান করে, গান বাজনা শ্রবণ করে জাতির উপকার করা যায় না, জাতির কল্যাণ করা যায় না, নিজে কল্যাণের উপরে থাকা যায় না। দুদিন থাকতে পারো, আল্লাহ যখন ধরবে মনে রেখো আল্লাহর ধরা বড় কঠিন। ইন্নাল্লাহা লা ইউমলিল যালিম, আল্লাহ বলছেন আমি জালেমকে সুতা ছেড়ে দিয়ে দেখতেই থাকি, দেখে তো কত দূর যেতে পারো। হাত্তাই রাখা দাও লাভে ইফলে তো হু, অবশেষে যখন আমি ধরি তখন আর ছাড়ি না। মনে করো না যে ক্ষমতায় আছি 20 বছর, মানুষ বাঁচে কত বছর। বেটা তুমি আসো কোথায় এখন? কথা বুঝনি? তুমি বললে খেলা হবে, খেলা যখন শুরু হলো তুমি মাঠেই নেই। সাবধান। এই কথা শুধু আমি ওদেরকে বলছি না, আপনাকে সতর্ক করছি। যেই জালেমের পথে যাবে, জুলুমবাজি করবে, আল্লাহ তাকেই ধরবে, দুদিন আগে হোক আর পরে হোক। ওই পথে হাঁটবেন না, সাবধান। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, এই জালেমেরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ফেরাউন এখনো নাই পৃথিবীতে, কি মমি করে রাখা হয়নি? কে ভারতের মোদি জানে না যে আল্লাহকে শুটকি বানায় রাখছে? এই মোদি শিক্ষা নিছে, নিবে না। জালেমেরা শিক্ষা নেয় না। যুবক তুমি সাবধান হও, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। এই তাগুদের পূজা থেকে তুমি ফিরে আসো, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। মনে রেখো, মানুষের ঈমান বড় বড় সম্পদ। সারা পৃথিবীর নেতৃত্ব তোমার হলে কি হবে যদি ঈমানই ঠিক না থাকে তোমার? সারা পৃথিবী তোমার, কিন্তু বিচার মাঠে যদি জান্নাত তোমার কিসমতে না থাকে, তোমার চাইতে কপাল পোড়ার কে হতে পারে? সাবধান। ফরজ সালাতের আগে যে 4 রাকাত সুন্নাত ও পরে যে 4 রাকাত সুন্নাত, এগুলি কি 2 রাকাত পড়ে সালাম ফিরাতে হবে নাকি 4 রাকাত পড়ে সালাম ফিরাতে? দুভাবেই পড়া যাবে। তবে একটা হাদিস আসছে, সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের দিনের সালাত 2 করেই পড়তেন, সুন্নাত সালাত। এটা ভালো। তবে 4 রাকাত একটানা পড়া যাবে, জোহরের 4 রাকাত যে সুন্নাত একটানা পড়া যাবে, তবে 2 করে পড়া ভালো। সাহস সিজদার মাঝখানে কি আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এই দোয়াটা পড়া যাবে? হ্যাঁ, পড়বেন। মাগরিবের আজানের পরে, ফরজ সালাতের আগে, মাগরিবের আজানের পরে ফরজ সালাতের আগে যে 2 রাকাত সালাত পড়া যায়, এইভাবে কি 5 ওয়াক্ত সালাতের আজানের আগে 2 রাকাত পড়া যায়? হ্যাঁ, আপনি চাইলে পড়বেন। প্রত্যেক আজান একামতের মাঝখানে 2 রাকাত সালাত আছে। প্রত্যেক আজান একামতের মাঝখানে 2 রাকাত সালাত আছে। আর এই সালাতের এত পাওয়ার, আল্লাহ নবী একদা বক্তব্য দিতে বলছেন যে যখন তোমরা ওযু করবে তখনই সালাত আদায় করো, যখন তোমরা আজান শুনবে আজানের পরে 2 রাকাত সালাত আদায় করো। এই হাদিস বলেছে অনেক আগেই। এই হাদিস বলার পরে বহু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করলেন স্বপ্নে। তো দেখে যে সামনে জুতা পায়ে দিয়ে কে জানি হাঁটছে। তো ফজরের সালাতের পরে জিবরাইলকে জিজ্ঞাসা করছে কে হাঁটে? তো ওটা হলো বেলাল। আপনার ওই যে কালো কুচ্ছিত ওই যে মুয়াজ্জিন, যে ওই বেলাল জুতা পায়ে দিয়ে হাঁটে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বলছে, রে বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি কি করে আগে জান্নাতে চলে গেলে? আমি যখনই জান্নাতে ঢুকি তখন এদিকে জুতা পায়ে দিয়ে আমার আগে হাঁটো, কি আমল করো? তখন বেলাল বলছে, আল্লাহ রাসূল, ওই যে আপনি একদিন বক্তৃতা দিয়েছিলেন যে ওযু করার পরে 2 রাকাত সালাত, আজানের পরে 2 রাকাত সালাত, তো আমি যখনই ওযু ছুটে যাই তখনই 2 রাকাত সালাত আদায় করি, আর যখনই আজান দিই তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ নবী বলছেন, বিহিমা, হ্যাঁ, এই 2টা আমলের কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেছো। তাহলে যখনই ওযু করেন 2 রাকাত সালাত, যখনই আজান হবে
আজান ইকামতের মাঝখানে 2 রাকাত সালাত, মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করে বসে পড়লেন। মহিলারা যখন মাগরিব, এশা এবং ফজর সালাত কেরাত জুড়ে পড়বে, তখন কি সূরা ফাতিহা জুড়ে পড়বে নাকি সূরা ফাতিহার সাথে অন্য সূরা? রাত্রের 3 ওয়াক্তের সালাত, মাগরিব, এশা, ফজর, মহিলারাও স্বরবে কেরাত করবে, কণ্ঠ হবে নিচু, যাতে পরপুরুষ শুনতে না পায়। কথা বুঝেছেন? অন্তত নিজে যেন শুনতে পায়। কথা বুঝেছেন কি? হ্যাঁ, নিজে যেন শুনতে পায়। নারী পুরুষের সালাতের কিন্তু কোনো পার্থক্য নাই। যে মৌলানা বলছে সে প্রতারণা দিচ্ছে জাতিকে। একেবারে কোনো পার্থক্য নেই নারী পুরুষের সালাতের। পুরুষেরাও রাত্রে 3 ওয়াক্ত সালাত জোরে কেরাত করবে, মহিলারাও বাড়িতে জোরে কেরাত করবে। জোরে মানে স্বরবে, কণ্ঠ হবে নিচু, যাতে করে দেওয়াল টেঙিয়ে, জানালা ডিঙিয়ে পরপুরুষের কানে কণ্ঠ অন্তত নিজে যেন শুনতে পায়। বক্তা সূরার শেষে টান দেয়, শ্রোতার আল্লাহু আকবার বলে, বলা যাবে কি দলিল সহ জানতে চাই। দলিলই নেই, তোমাকে কি দেব? বুঝেননি? আমি যদি বলি যে এই মাঠ আমার, তো কি আমাকে দেখতে চাইবেন? দলিল দেন। এই জমি আমার, তো কি বলবেন আপনি? দলিল। এখন আমি যদি বলি যে এই জমি আমার না, তাও যদি বলেন আপনার যে না, দলিল দেন। হইল? তা আপনি যে বলছেন যে আল্লাহু আকবার বলে, এটা দলিল সহ জানতে চাই, দলিলই নেই। এই কেরাত শেষ করে এভাবে টানার বক্তা, হ্যাঁ আল্লাহু আকবার, এটা হলো একেবারে বিদআত। ওটা মিশর থেকে চালু হয়েছে, মিশরীয় বিদআত। কে যেন আমাকে জিজ্ঞাসা করলে আজকে মসজিদের ভিতর, বক্তা শেষে রাখি, মহিলারা যখন জামাতে সালাত আদায় করবে, তখন কি সূরা ফাতিহা এর সাথে অন্য সূরা এবং আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলি কি জুড়ে পড়বে নাকি আস্তে পড়বে? জামাতে বলতে কি, জামাত যখন মহিলারা জামাতে বললে যিনি ইমাম তিনি জোরে বলবেন, পিছনে জোরে বলবে কেন? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত মহিলারাও একামাত দিয়ে পড়বে, একামাত দিবে, মহিলারাও একামাত দিবে, মহিলারা একামাত দিবে। নারী পুরুষের সালাতের একই বিধান। পুরুষ যেভাবে সেজদা করবে, মহিলারা সেভাবে সেজদা করবে। রাসূল বলছেন, তোমরা এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমন ভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মারছে, পিঁপড়া যাওয়ার কায়দা নাই। বিচার মাঠে আপনি হাসছেন কেন? 1 রাকাত সালাত আল্লাহ কবুল করবেন আপনার স্ত্রীর। আমি আজকে সালাতের পদ্ধতি আলোচনা করতে চেয়েছিলাম, সালাতের পদ্ধতি, এই শিরোনামে আলোচনা করতে চেয়েছিলাম। তোমাকে বললেন যে শিরক বিদআতের আলোচনা করেন, তো তাই আমি ঈমান ভঙ্গের কারণটা নিয়ে আপনাদেরকে এটা বুঝালাম। তাই এটা আহলে হাদিসে লেখা মনে করেছি যে বিদআত শিরক নাই, কিন্তু অনেক আহলে হাদিসের সালাতে শুদ্ধ না, তাই আমি সালাতটা শুদ্ধ করতে চেয়েছিলাম। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জি না ওদেরকে বয়কট করেন, বাউলদেরকে সামাজিক ভাবে বয়কট করেন। রাষ্ট্র বয়কট না করলে আপনি সমাজের সর্দার বলবেন, তোমাকে আমার সমাজে রাখলাম না, তোমাকে তালাক দিলাম, এর নাম সর্দার? বুঝেননি মনে হয় কথা? জেল হবে, জেল হবে। সভাপতিকে চেঞ্জ করে দেন। হ্যাঁ, সব মসজিদ চেঞ্জ করব। তাহলে আপনি হিজরত করেন, অন্য জায়গাতে চলে যান, ওর অধীনে থাকা যাবে না। আপনি কি বলতে চাচ্ছেন? দুনিয়া অনেক বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় চলে গেছেন? মদিনায়। কি বলছেন আপনি? দুনিয়া বারাকাল্লাহ ফিক। যাক, রাত হয়ে গেছে।